সাদে। হ্যাঁ, তো হলো আজকের হচ্ছে বিষয়টা কিন্তু একটা টপিক নিয়ে। টপিক কিন্তু ঘুরাবা না, হ্যাঁ? জি, তো হলো যে হলো সেজদা আমি আমরা টপিক হলো ঘুরাই না। তুমি যেকোনো একটা যে মনে করো যে আমরা আজকে আলোচনা করব যে সেজদা বিষয়টা নিয়ে। আমরা যে নামাজের মধ্যে যে আসলে প্রচলিত যে সেজদাটা দেই, মানে মাটির সাথে আরকি লাগায়া যে কপাল লাগানোর পরে যে সেজদাটাকে আমরা বলি। তোমার হিসাবে আসলে সেই সেজদা এ সেই সেজদাটা না। এটাই। আমি বলছি তোমাকে এই সেজদাটা হচ্ছে আনুষ্ঠানিকতা। ঠিক আছে? হুম, হুম, যে এটা আনুষ্ঠানিকতার মাধ্যমেও সৃষ্টিকর্তার আনুগত্য প্রকাশ করা হয়। হুম। কিন্তু সঠিক মূল অনুধাবন হচ্ছে মেনে নেওয়া বা আনুগত্য প্রকাশ করা। আনুগত্য প্রকাশ করা ঠিক আছে। কিন্তু আমরা যে নিয়মে নিচ্ছি, যেটাতে করতেছি, এইটা ঠিক না বেঠিক? এইটা নিয়েই তোমার সাথে আজকের আলোচনার বিষয়। জি, জি। তুমি যদি বলতে পারো যে এই সেজদা শুধু নামাজের ক্ষেত্রেই সক্রিয়, হুম। তাহলে আমি বলবো ভুল। হ্যাঁ, হ্যাঁ, তুমি নামাজের বাইরেও আছে। যে নামাজের বাইরে এখন অন্য শাব্দিক মানে থাকলেও আমরা যে নামাজে যে সেজদাটা দেই, আসলে এইটা ভুল না। হুম। এটা আমি প্রমাণ করব যে এইটাই আসলে সেজদা। মানে প্রকৃত সেজদা। এটাই নিয়ে আলোচনার বিষয় আজকের। আচ্ছা হোক। ঠিক আছে আলোচনা এটা নিয়ে হবে কিন্তু আমি এটা ভুল বলতেছি না। তুমি আমাকে মানে প্রমাণ করে দিবে এটা সঠিক। আমি ভুল বলতেছি না। তুমি প্রমাণ করে দিবে এটা সঠিক। আচ্ছা ঠিক আছে। এর আগে তোমার কাছে কোন তথ্য আছে যে আমাকে দেখাও যে তোমার মনে হইল যে আসলে আমরা যে প্রচলিত সেজদা দেই, যে আমরা রুকু করার পরে যে সেজদা দেই, এইটার সেজদা তোমার কাছে মনে হইল না। মানে কোন আয়াতটার বিনিময়ে বা হচ্ছে কোন যুক্তিতে? আচ্ছা সর্বপ্রথম তাহলে কথা বলি হুম। এর সেজদা কি সৃষ্টিকর্তাকে বাদে অন্য কাউকে সেজদা করা যায়? না, এটাকে বলো। সৃষ্টিকর্তাকে বাদে অন্য কাউকে সিজদা করা যাবে না। আচ্ছা একটা টপিক এটা হুম, মনে রাখিও। হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয়ত যে নামাজের বাইরে কি সেজদা করা যায়? নামাজের বাইরে শুধু সেজদাটা উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার। নামাজের বাইরেও তুমি অন্য সাইডেও সেজদা করতে পারবা, কিন্তু উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার। হ্যালো? আচ্ছা হোক। এটা একটা বিষয়। এটা মনে রাখিও। আর তারপরে সেজদা শব্দের অর্থ কি এটা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। এবং তুমি প্রমাণ করবে যে নামাজে যে সেজদা দেওয়া হয় হুম, এটা হুম। সঠিক। এটাতে নির্ভুল। কোনো ভুল নাই। তো তোমাকে আমি এখানে একটা বলি, সেজদা একটা নামাজের অংশ। হ্যাঁ? এটা শাব্দিক হুম, অর্থ আরকি দিলাম আরকি। আচ্ছা। তুমি তারপরে হচ্ছে আচ্ছা আলোচনায় যাই। হুম। তুমি প্রমাণ করো যে এটা সঠিক। আয়াত উপস্থাপনা করো এখন ইনশাআল্লাহ। আচ্ছা আয়াত আমি ইনশাআল্লাহ দিব। এখন আমি তোমার কাছে আগে শুনতে চাই, তার বলে আমার আয়াতটা দিতে ইনশাআল্লাহ সুবিধা হবে। তো মনে করো যে তুমি এমন কোন আয়াত দেখাও যেটার দ্বারা মনে হইলো যে তোমার আসলে আমাদের এই প্রচলিত সিজদাটা সিজদা না। আচ্ছা প্রথমত দেখাচ্ছি হলো ১২ নম্বর সূরার ১০০ নম্বর আয়াত। আচ্ছা আমি ১২ নম্বর সূরা ১০০ নম্বরটা বের করি। তুমি ১ মিনিট ওয়েট করো। ১২ নম্বর সূরার ১০০ নম্বর আয়াত, ঠিক তাই না? আছে, ঠিক আছে। ১০০। হুম, হুম। আচ্ছা জি, জাস্ট জি ১০০ নম্বর আয়াত। সেকেন্ড লাগবে সময়। আচ্ছা আমি তোমাকে একটু দেখাই যে ওকে, ওকে। তোমাকে আমি ঘুরাই দেখাই যে আসলে এইটা এই আমি দেখতেছি এইটা, হ্যাঁ? এখানে বলতেছে এবং তিনি পিতা-মাতাকে সিংহাসনের উপরে বসালেন এবং তারা সবাই তার সামনে হুম, সেজদাবনত হলো। তিনি বললেন, পিতা এ হচ্ছে জি, আমার ইতিপূর্বকার স্বপ্নের বর্ণনা এবং পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ জি, করেছেন। আমাকে জেল থেকে বের করেছেন এবং আমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। শয়তান আমারও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমরা পালনকর্তা যা চান কৌশলে সম্পূর্ণ করেন। নিশ্চয়ই তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়। এটাই তো না? জি। হ্যাঁ। তো এখন এর দ্বারা তুমি কি বুঝাইতে চাচ্ছ? এখানে সেজদা কি কাকে করছেন? এখানে বলছে হচ্ছে তিনি পিতা-মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে সেজদা অবনত হলো।
কার সামনে? তোমার হচ্ছে ওই পিতামাতার সামনে। সেজদা কাকে করলেন? এখন তো এই সেজদাটা আসলে তোমার হচ্ছে তুমি এটা যেটাকে বোঝাতে চাইছো। এখন এইটা মনে করো যে তোমার আমরা যে সেজদাটা দেই, সেই সেজদাটাকে তো বোঝায় না এখানে। আমি বলছি এখানে কি সেজদা শব্দের অর্থ আছে আরবিতে? হ্যাঁ, সিজদা তো আছে। হ্যাঁ। তাহলে কি আমি সেজদার বাইরে কোনো কথা বলছি? আচ্ছা বলো। হ্যাঁ, এখন তারপরে আর কোনো আয়াত আছে? হ্যাঁ, আয়াত আছে। বলো। এখন আমার আয়াত আরো আছে, অনেক আছে সেজদার বিষয়ে অনেক আছে। আমি তোমাকে বলি, হ্যাঁ? হুম, হুম, তুমি হুম। আগে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করো, হ্যাঁ? হুম, 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 ঠিক আছে। হ্যাঁ। তারপরে আরাফের 61 নম্বর আয়াত দেখো, 161। আরাফের 7 নম্বর সূরার 161 নম্বর আয়াত। 7 নম্বর সূরা 161। জি, জি। তুমি এগুলা বলানোর পরে আমি তোমাকে আবার বলবো। ঠিক আছে? হ্যাঁ। এটা কি দেখাইতে হবে তোমাকে? না, না, এটা তো আমি তো আচ্ছা দেখছি। হোক। বলতেছে, আর তারপর যখন তাদের প্রতি না, না, নির্দেশ আর বলা লাগবে না, তুমি পড়িয়ে। আচ্ছা হলো আমি পড়ি তারপরেও শোনো যদি আমি ভুল বলি, হুম, যদি ভুল বুঝি সেটা শোনো। তোমরা এই নগরীতে বসবাস হুম, করো এবং খাও তা থেকে ইচ্ছা আ তা যেখান থেকে ইচ্ছা এবং বলো আমাকে ক্ষমা করুন। আর আর দরজা দিয়ে প্রবেশ করো প্রণোন্নত অবস্থায়। হুম। তবে আমি ক্ষমা কি করে দেব অবস্থায়? তো হ্যাঁ? কি প্রণত অবস্থায় অবস্থায়। ঢুকতে বললো? প্রণত অবস্থায়। এই দেখো আচ্ছা, দেখাচ্ছি। প্রণতর ওখানে দেখো তো সিজদা আছে না, সিজদা আছে নাকি? আচ্ছা তোমাকে এই দেখো তুমি দেখতে পাচ্ছ আমি একটু বোল্ড করি। এই দেখো প্রণত অবস্থায় দেখছো? এর আগেরটা কিন্তু তুমি কোনো হ্যাঁ, এক্সকিউজ বল। করো নাই। মানে আয়াতটার অর্থ নিয়া। এটাও আশা করি করবা না। হ্যাঁ? মানে আমি বলছি যে হুম। এখানে কি সেজদা শব্দের অর্থ আছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আসে না কেন? সিজদা থাকবে কেন? সে আরবি, এই তো আরবি শব্দ আমি দেখাচ্ছি। আরবিতে সেজদা আছে? এই দেখো বোল্ড করছি দেখছো? এই যে সিজদা। হ্যাঁ? জি, জি, হ্যাঁ, জি। তো এখানে বলছে হ্যাঁ, প্রণত অবস্থায়। তাহলে হুম। তো প্রণত তাহলে তুমি অবস্থাটা এটা বলতে ফুল কি দাঁড়াও? পূর্ণত অবস্থা। হ্যাঁ, দাও আমি তোমাকে বলি আগে, হ্যাঁ, হ্যাঁ, তুমি ওই পূর্ণত অবস্থায় ফেলে দাও। হ্যাঁ, হ্যাঁ, ওখানে শুধু সেজদা ফেলাও। হ্যাঁ, সেজদা বসাও। হ্যাঁ। এখন অনুবাদ করো। তোমার হচ্ছে এইটার তো কোন এর অনুবাদটা তো হচ্ছে তোমারা আমার থেকে বিজ্ঞ মানুষরা এটা করছে, তাই না? তো এখন তারা সিজদার অর্থটা যেটা হয় না, সেটাই তো এখানে দিছে, তাই তো? তাহলে সেজদার অর্থ আমি কোনটা ধরে নেবো সেটা বলো আগে। সেটা হলো এখন হচ্ছে তোমার জ্ঞানের সীমাবদ্ধতা যতটুক তুমি সেটাই ধরবা আর আমার জ্ঞানের সীমাবদ্ধতা যতটুক আমি সেটাই ধরবো। কারণ এখানে আমি এই অর্থগুলার কোনোটারই বাহিরে যাইতে পারবো না। এখানে যা আছে আমি সেটাই মেনে নিতে বাধ্য। কারণ এখানে প্রণোদনা আছে, প্রণোদনা অর্থ মাথা ঝুঁকানো। ঠিক আছে? হুম। তো এটাই তাহলে আমি এখানে নেব। এখন তোমরা ওই দরজায় প্রবেশ করো। হুম, মানে আমি বলতেছি তোমরা ওই দরজায় প্রবেশ করো কি অবস্থায়? সেজদানত অবস্থায়। হ্যাঁ, হ্যাঁ, তাই এটা না? মানে মাথা ঝুঁকায়, মানে মাথা ঝুঁকায়। সেজদানা, হ্যাঁ, হ্যাঁ, আমি কি বলছি সেজদানত অবস্থায় ঢুকবে। হ্যাঁ, হ্যাঁ, এটা বলা আছে। এখানে কিন্তু অনুবাদ করা হচ্ছে প্রণতব হ্যাঁ, বা হ্যাঁ, মাথা ঝুঁকে হ্যাঁ, বা মেনে নিয়ে, মানে মেনে নেওয়ার পরে আসতেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, মাথা হ্যাঁ, ঝুঁকে হুম, ঢুকে প্রবেশ করে। হুম, হুম, জি। হুম। তুমি এটা কিন্তু বললে সে আচ্ছা হোক। এটা একটা আমি তোমাকে আয়াতগুলো দিই। 39 এর, তারপর যাওয়া হচ্ছে 39 এর 9। আচ্ছা একটু থাকো। ৩৯ এর জুমার সূরা ৯ নাম্বারটা না? হুম, আচ্ছা হুম, এখানে বলতেছে যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, হুম, পরকালের হুম, হুম, আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা জি, বুদ্ধিমান। হুম। তো এখানে দাঁড়িয়ে ইবাদত করা জি, বলছে, জি, হ্যাঁ, সেজদার মাধ্যমে দাঁড়িয়ে। সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে। দেখা যায়? হুম। এই তো। এখন বলছে কি? যে ব্যক্তি হ্যাঁ, হ্যাঁ। রাত্রিকালে আচ্ছা, সেজদার আমিও মাধ্যমে পড়তেছি। হ্যাঁ, হ্যাঁ, পড়ো। হুম। দেখা যায় কি? এটা তো হ্যালো? এখন যা হলো ৩২ এর ১৫। এটা কি বুঝছো? এটার দ্বারা আমি হ্যাঁ, কিন্তু ৩২ আমি যা বোঝার কিন্তু সেটা কিন্তু এর বুঝছি। ঠিক ১৫ আছে? পড়ো। আচ্ছা ওয়েট ১ মিনিট। আচ্ছা, তুমি পড়ো এখন ২৫ এর ৬৪ পড়ো।
আচ্ছা 25-এর 64 ফুরকানের 64 নম্বর আয়াত আছে, যাই হোক দাঁড়াও 64 না? হুম, আচ্ছা তাহলে এটাও একটু দেখে নাও। এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত অবস্থায় ও দণ্ডায়মান হয়ে। পড়লাম। বলো এখন এটা কি রাত্রি যাপন করে সেজদানত অবস্থায় কেমনে করি সেজদা করিয়া রাত্রি যাপন করে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তোমার আসলে খেলাটা এখানেই মনে করো যে মনে হয় শেষ। তুমি এই শাব্দিক অর্থগুলা বোঝো না। রাত্রি যাপন করা মানে কি রাত্রি ঘুমানোর কথা বলছে? হ্যালো, কই নাই হুম, যাপন মানে জাগি রাত্রি জাগার কথা বলে নাই ভাই, এখানে জাগি রাত্রি যাপন বলছে। দেখো আমি তোমাকে খেলা দেখো, শেষে হ্যাঁ এই দেখো তুমি একটু আচ্ছা পড়ো। জাগরণ বা ঘুমানো ওখানে শোনো আমি তো পড়ছি আমি হ্যাঁ, এখানে রাত্রি জাগরণ বা ঘুমানো যাপন করে হুম। একটা মানুষ যাপন করে কিভাবে বলো? আচ্ছা রাত কাটান, হুম, হুম, আর হুম। হচ্ছে রাত ঘুমান, মানে এই জিনিসটা কি একই? যাপন মানে কি হচ্ছে যে রাত্রি কি করে রাত্রি যাপন হচ্ছে রাত্রি কাটায় রাত্রি যাপন কথার অর্থ রাত্রি হচ্ছে কাটায় রাতের মধ্যে, মানে রাতটা তোমার হচ্ছে পার করা। এইটা এই কথাটা বলছে, রাত পার করা, বুঝছো? হ্যাঁ রাতটা পার করছে সেটা না অবস্থায় একটা সময় অবনত করা, একটা সময় পার করা। মনে করো যে এখন আমি আজকে সারা রাত তোমার সাথে আমি কথা বললাম, তো মনে করো যে এইটাকে যাপন হিসেবে রাত্রি যাপন কথার কথা বলছে। আমি সারা রাত ইবাদতে পালন করে দিব সিজদা অবস্থায়, এই কথা, এইটাই তো। হুম, জি হ্যাঁ, তো তাহলে কাদের কথা বলতেছে এই কথা? এটা কাদেরকে বলতেছে? এটা কাদেরকে বলতেছে? তার এখন উপরের আয়াত আর নিচের আয়াত দেখো যে কাদেরকে বলতেছে। আচ্ছা ওটাও দেখবো হ্যাঁ, মানে তোমাকে এগুলো দেখাতেছে আগে হ্যাঁ। তারপরে পরো তুমি হলো 20-এর 77 আচ্ছা বের করে দাঁড়াও। 20-এর 77। হুম, হুম, তোমাকে আমি পড়াই, দাঁড়াও। এটা কিন্তু আমার ফোনের কোনো আমি নেই নাই, বুঝছো? এটা আমি গুগল অ্যাপস ব্যবহার করতেছি একদম গুগল থেকে। কত বললা? 70? হ্যাঁ 20-এর তাহার 77 আচ্ছা ৭০ নম্বর। আচ্ছা এই দেখো তুমি একটু পড়ি দেখো, শোনো। অতঃপর জাদুকররা সেজদায় পড়ে গেল। হুম, তারা বলল, হুম, আমরা হারুন ও মুসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। তাহলে সেজদা করে কি বললো? সেজদায় কি বললো? জাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা হারুন ও হ্যাঁ মুসার পড়ে গেল পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওকে তাহলে এখানে সুবহানাল্লাহ আলা বললেন না কেন? এই দেখো তুমি, দেখো আমি কথাটা শোনো। এই যে তুমি কিন্তু দেখো কথা এরকম করে পেঁচাও। তোমার সাথে আমার এখন কথাটা হচ্ছে সেজদাটা আসলে আমরা দেই। এখন ওর ভিতরে কি বলি সেটা আবার হাদিসের ব্যাপার আছে। তুমি আবার হাদিস মানো না, হাদিসের বিষয় নিয়ে আবার পরে আলোচনা করব আমি। ঠিক আছে? আচ্ছা হোক এটা তো বুঝছো না? এটা তো ঠিকই আছে। আমি সেজদায় লুটাই পড়ছি। পরে আমি মনে করো পালনকর্তার উপর বিশ্বাস স্থাপন করছি যে আসলে আমি সেজদায় লুটাই পড়ছি। কারণ আল্লাহ তাআলার কাছে সবথেকে সেজদা তার পছন্দের। হ্যাঁ? তো সেজদায় পড়ে আমি আল্লাহর আচ্ছা কাছে এখন পড়ো নিছি। এখন ওর ভিতরে কি বলি এখন সেইটা পড়বো পরের হলো বিষয়। আচ্ছা এখন পড়বো হলো হুম। কত জানি বলো। এইজন্য তোমাকে আমি বললাম যে 15 মিনিট পরে বলো, তুমি আয়াতগুলো গুছায় নাও। না আমার আয়াত তো গোছানো আছে। ওই যে আয়াতে এখন পড়বো হলো যে মানে ধরো আমি মানে আয়াত ব্যয় করতেছি। আচ্ছা ঠিক আছে, বের করো, সমস্যা নাই। আচ্ছা আলোচনার জন্যই বসা। আচ্ছা তাহলে এবার এখন দেখবো মানে তোমাকে আবার ঠিক সেরকম স্পষ্ট আয়াত না দিলে তুমি তো আর বুঝবে না। প্রত্যেকটাই সমস্যা নেই, আমি পড়তেছি, তোমার সাথে ডিসকাস হুম, করতেছি। আমি যা বুঝি তুমি কি বোঝো এটাই নিয়ে আলোচনা। কারণ তুমি হচ্ছে হুম। রাত্রি যাপনে ঘুমান, তাহলে কেমনে কি? না আমি ঘুমানোর কথা বলি নাই কিন্তু তুমি কিন্তু ভুল বললে। আমি ঘুমানো বলি নাই বা জেগে থাকাও বলি নাই। আমি বলছি কি যাপন মানে কাটিয়ে দেওয়া। তা হ্যাঁ, সময় অতিবাহিত করা। তো আমি রাতটা কাটিয়ে সেজদায় দেয়। সময় অতিবাহিত হ্যাঁ করব, তাই সময় কি?
এটা তো স্বাভাবিক কথা হতে জি, পারে। পুরো রাত্রি কথা বলতেছি হ্যাঁ, তো পুরো বুঝছো? রাত্রি হবে, সমস্যা কি? যদি মনে করো যে যারা হ্যাঁ, আল্লাহওয়ালা প্রকৃতপক্ষে তারা সারা রাত্রি না, জি। সবসময় পারে। যদি আল্লাহ তাআলার কুদরত বা হ্যাঁ, তাহলে এটা কি অসে আচ্ছা, এটা কিন্তু তাহলে কিন্তু আমাদের বাইরে থেকে যা করলো, তাই না? আমাদের বাইরে থেকে বলতে মনে করো যে সুশৃঙ্খল আমরা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজে যে সেজদা দেয় এরা নির্দিষ্ট পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যত রাকাতের কথা বলছে আমরা তত রাকাত পড়ি। এখন এর বাইরে তুমি পড়তে পারো সারারাত, সমস্যা তো নাই। আচ্ছা, এখন পড়বো হলো ৩২ এর ১৫ পড়ো, হ্যাঁ? হ্যাঁ, দাঁড়াও একটু দেখাচ্ছি আমিও। ৩২ এর তুমি তুমি পড়ো, আমাকে দেখা লাগবে না, তুমি পড়ো ১৫। হ্যাঁ, পড়ি আমি, তুমি খালি শোনো যে হচ্ছে পড়ায় আমার ভুল আছে কিনা, আমি ভুল অর্থ করতেছি কিনা এইটাই, হ্যাঁ? ১৫ নম্বর। হ্যালো? জি, ১৫ নম্বর আয়াতে বলতেছে যে হ্যাঁ, কেবল তারাই আমার ধরো। আয়াতসমূহের প্রতি ঈমান আনে, যারা আয়াতসমূহ দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্যপ্রাপ্ত হয়ে হুম, সিজদায় লুটিয়ে পড়ে এবং অহংকার মুক্ত হয়ে তাদের পালনকর্তা সপ্রশংসা পবিত্রতা বর্ণনা করে। জি, জি। আ ওখানে উদ্দেশ্যমূলক নাই, ওখানে আছে উপদেশ। হ্যাঁ, হ্যাঁ, উপদেশ একটু আমার মানে এই ফোনের স্ক্রিনে দেখতে সমস্যা হচ্ছে। মানে আমি ফোনের স্ক্রিনের মধ্যে দেখতেছি যে মানে দেখা যায় কিনা তো এরকম। তো যাই হোক, হ্যাঁ, উপদেশ প্রাপ্ত আচ্ছা, হয়ে, হ্যাঁ। হ্যাঁ, আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে, যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হলো সেজদায় লুটিয়ে পড়ে এবং হ্যাঁ, তাদের রবের তাজিম মহিমা প্রকাশ করে। হ্যাঁ, এবং আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলে কিন্তু সেজদায় লুটিয়ে পড়ে। এই হ্যাঁ, আয়াত বলা মাত্রই কি উপদেশমূলক আয়াত দেওয়া মাত্র সেজদায় কিন্তু লুটিয়ে পড়ে। হ্যাঁ। আমি একটু পড়ি শোনো, তাহলে আবার বলি। কেবল তারাই আমার হুম, আয়াতসমূহের প্রতি ঈমান আনে, জি, যারা জি। আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হয়ে, মানে আমি মনে করো যে কোরআনের আয়াত হুম, আমি দেখছি, ঈমান আনছি এবং এখান থেকে আমি উপদেশ পাইছি। এতটুকু ঠিক আছে? হুম, এবং হুম, হুম, তারপরে আমি কি করলাম? সেজদায় লুটিয়ে পড়লাম। সিজদায় লুটিয়ে পড়ার মানে হুম, আমার ভিতরে কোনো অহংকার থাকলো না, আমি আল্লাহকে সিজদা দিলাম। এখান থেকে আমার অহংকার মুক্ত হইলো এবং পালনকর্তার প্রশংসা এবং পবিত্রতা আমি আ তোমার হচ্ছে বর্ণনা করলাম। এই এতটুকুই তো বুঝাচ্ছে এটা দ্বারা। আচ্ছা, হুম, এখন পড়বো ১৯ এর ৫৮ নাম্বার আয়াত। আচ্ছা, আবার আমি ১৯-৫৮ যাচ্ছি। হুম, আচ্ছা, ৫৮ নম্বর না? হুম, আচ্ছা, ধরো। ৫৮, হ্যাঁ। তাহলে এরপরই এরা বলতিছে, তারা নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এরা হুম, আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, তাদের বংশধর, হুম, হুম, এবং ইব্রাহিম ও হুম, ইসরাইলের বংশধর এবং যাদের আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি, তাদের হুম, বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহ আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তারা সিজদায় লুটিয়ে পড়তো এবং ক্রন্দন করত। মানে সিজদায় পড়ে কাঁদতো আরকি। এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ যখন আয়াতের দ্বারা বোঝা যাইত তখন। হ্যাঁ, জি। হ্যাঁ, এখন হ্যাঁ, বলো। আমি দেখালাম, মানে আমি তোমাকে কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, শোনা যায়। বলো, বলো। শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? আমি তোমাকে দেখালাম এতক্ষণ যাবৎ হুম, হুম, যে নামাজের বাইরেও সেজদা হয়। সেই সেজদা কিরকম হয়? হুম, মান্য করাও হয়, সৃষ্টিকর্তার তাসবিহ মহিমা ঘোষণা করাও হয় হুম, হুম। এবং মেনে নেওয়াও হয় তাকে। ওই যেমন দরজায় প্রবেশ করলো মেনে নিয়ে। হ্যাঁ, ওটা আসলে তুমি এখন মেনে নেওয়া তুমি বলছো, আমাকে কিন্তু আমি ওখানে মেনে নেওয়া কোনো কিছু দেখি নাই। ওখানে বলছে অবনত হয়ে ঢোকা, প্রণয় হয়ে ঢোকা। মানে হচ্ছে মাথা নিচু করে ঢোকার কথা বলা ছিল ওখানে। আচ্ছা, ওই মাথা নিচু করে কখন? তুমি একটা ব্যক্তির কাছে মাথা নিচু করবে কখন? হ্যাঁ। যখন তার কথা মেনে নিবে। না, 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 কথা মেনে নেওয়া মানেই মাথা নিচু করা না। কথা মেনে নেওয়া আরে মানে তুমি মাথা নিচু করা মানে ছোট করা, নিজেকে ছোট করা। আল্লাহ তাআলার কাছে আমি সিজদা অবনীত হওয়া মানে আল্লাহ তাআলার কাছে আমি নিজেকে ছোট মনে করলাম। সবথেকে সর্বনিম্ন স্তর যেটা ছোট হওয়ার সেটা হলো সিজদা। অন্যান্যভাবেও ছোট হওয়া বুঝায়, কথার দ্বারা বুঝায়। এমনি কথায় মেনে নিলাম সেটাও। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তাহলে এই কথাটা নিয়ে বলি। হুম, তোমার কাছে তাহলে
সেজদা লুটিয়ে পড়া মানে আল্লাহর কাছে একটি সর্বনিম্ন ছোট হওয়া, তাই না? তুমি যখন দাঁড়ায় থাকো তাহলে তুমি সৃষ্টিকর্তার কাছে ছোট না। আমি তোমাকে দেখো কথায় মানে টানবা না। আমি কিন্তু এর মধ্যেই বলছি, কথাগুলো আমার রেকর্ড হচ্ছে কিন্তু। কথাগুলা কে মানে কাটায় সেটা কিন্তু বোঝা যাবে পরবর্তীতে। ঠিক আছে? হুম, তো আমি বলছি তুমি ছোট কথা হওয়া রেকর্ড করো, সমস্যা বুঝায়, কথার মাধ্যমেও বুঝায় এবং হচ্ছে মাথা নিচু করার মাধ্যমেও বুঝায়। কিন্তু যখন আমরা সেজদায় লুটাই পড়ি তখন আল্লাহর কাছে মানুষের তুলনায় মানে সবথেকে যেটা নিচু মানের সেইটা আরকি আমরা সেজদার ভিতরে উম তোমার হলো প্রদর্শন করি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তুমি যখন মাথা নিচু করো, হ্যাঁ, হ্যাঁ। তখন কি অস্বীকার করা অবস্থায় যে মাথা নিচু করো, না স্বীকার করা অবস্থায় মাথা নিচু করো? আল্লাহ তাআলাকে স্বীকার করে। সৃষ্টিকর্তার বিশেষ করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বলছি যে স্বীকার করি মাথা নত করো নাকি অস্বীকার করি মাথা নত করো? অস্বীকার করলে তার মাথা নত করত না। স্বীকার করার জন্যই তো মাথা নত করে। তাহলে তুমি মেনে নিছো সৃষ্টিকর্তাকে? মেনে তো অবশ্যই মেনে, কিন্তু মেনে নেওয়া মানেই কিন্তু মানে সেজদা নত না। আচ্ছা এটা আমি তোমাকে এখন বুঝাচ্ছি। তুমি আমি হ্যাঁ, হ্যাঁ বলো। আমি তোমাকে বলছি যে তুমি তার কাছে মাথা নত করলে কখন? যখন হারুনের ওই যে জাদুকররা হুম, হুম, কি করলেন? মাথা নত করলেন। কিসের জন্য মাথা নত করলেন? তারা দেখছে যে নিদর্শন, সৃষ্টিকর্তার নিদর্শন সবথেকে বড়। হুম, হুম, এর আগে তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে নাই। হুম, আর ওই নিদর্শন দেখার পরও তারা সঙ্গে, সঙ্গে এই নিদর্শনকে মেনে নিয়ে সৃষ্টিকর্তার কাছে সেজদা করছেন। হুম, হুম, তার তাজবীহ মহিমা ঘোষণা করছেন। আবার ওই রুমে যখন প্রবেশ করতে বলল যে তোমরা ওই সেজদানরত অবস্থায় রুমে প্রবেশ করো বা দরজা দিয়ে প্রবেশ করো, তখন কি করলেন? খাওয়া-দাওয়া পান করিয়ে মানে তাদের হচ্ছে বস্ত্রবরণ দেওয়া হলো। তোমরা এখন এই দরজা দিয়ে প্রবেশ করো মানে কি? এখন এগুলা মেনে নিয়ে ওই দরজা দিয়ে প্রবেশ করো। ওখানে যে সেজদা করিয়ে যে ভিতরে ঢুকবে মানে সেজদা নবত অবস্থায় মানে ওখানে যদি আমরা সেজদা অনবরত হুম, হুম, অবস্থায় যদি ঢুকতে চাই তাহলে দরজা দিয়ে ঢুকবো কেমনে, তাই না? হ্যাঁ। কারণ হলো সেজদা নত। তাহলে আমরা যদি হ্যাঁ, বলো, বলো। তাহলে আমরা যদি এখানে যদি সেজদার অবস্থায় কি দরজায় প্রবেশ করা যায়? বলো। সেজদা সেজদা করে সেজদা অবস্থায় কি তুমি দরজায় প্রবেশ করতে পারবে? এখন সেজদা নত অবস্থায় তোমার হচ্ছে মাথাটা যখনকার ঝুঁকাইছে, তখন ওটা মনে করো যে সে একদম মাটির সাথে লাগছে। এইটা হলো একটা সেজদা। বুঝছো? জি, তো এখন মনে করো বলো। যে তুমি মাটির সাথে লাগায় এখন গড়ি পাড়িয়ে ঢুকার কথা তুমি বলতেছো এখন, হ্যাঁ? তো তুমি হচ্ছে হুম। এমন কিন্তু জিনিসটাই বুঝাইছো আমি মানে কিন্তু সব। এর আগে হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও হুম, ১ হুম। মিনিট। হ্যাঁ, বলো। আমি কিন্তু এর আগে বলছো হুম, কথা যখন হচ্ছে ওটা কিন্তু আমার কাছে রেকর্ড আছে বা হ্যাঁ, বলো। এসএমএস আছে। হ্যাঁ, যে সমস্যা নেই। সেজদা হুম, মানে হচ্ছে কি হুম, কপাল বা মাথা, মুখ হুম, হুম। মাটিতে একবারে ঠেকিয়ে দেওয়া মানে হ্যাঁ, হ্যাঁ, সেজদা। ঠিক। এটা বলছো। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন তুমি বলতেছো ঝুঁকানির কথা। হুম। তাহলে কথা ২ টা হইল। আচ্ছা দেখো মনে করো যে তোমার আচ্ছা তাহলে তোমার এখন আমি কথায় একটু আসি। তোমার এই পরিপ্রেক্ষিতে তোমার এক হুম। কথায় মানে সেজদা অর্থ মেনে নেওয়া এইটার ভিতরেই তুমি মানে স্টপ, তাই না? না আমি বলছি যে সেজদা হচ্ছে যেটা প্রচলিত আছে মাথাটা ঠুকে দেওয়া। হুম, হুম, এটা হচ্ছে কি হুম, আনুষ্ঠানিকতা। হুম। তো একটা প্রকাশ। হুম, হুম, প্রকাশ হুম, মানে মেনে নেওয়ার একটা প্রকাশ। হুম, তুমি যে মেনে নিছো তার একটা প্রকাশ মানে আনুষ্ঠানিকতা। যে আমরা যে বিয়ে করি, হুম, বিয়ে হয় না? হুম, 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 যে বিয়ের কি? বিয়ে তো খাতা কলমে হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তার একটা আনুষ্ঠানিকতা হয় না? হুম, হুম, প্রকাশ। হুম, হুম, এটা হচ্ছে সেজদার হচ্ছে মেনে নেওয়ার একটা প্রকাশ মাধ্যম। প্রকাশ। মাথা ঠেকিয়ে দেওয়াটা হলো তাকে মেনে নেওয়ার একটা প্রকাশ মাধ্যম। হুম, কিন্তু হুম। আসল অনুবাদ বা আনুধাবিক অর্থ হচ্ছে মেনে নেওয়া। আমি এটা তোমাকে বলছি এর আ- আগেও। আচ্ছা তুমি হোক। বলছো যে হুম, হুম, শুধু মাটিতে ঠেকে দেওয়া সেজদা। এখন তারপরেও আসি আরেকটা বিষয় আয়াত হুম, নিয়ে। হুম, 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 হজের ১৮ নম্বর আয়াত। গাছপালা, বৃক্ষলতা, জীবজন্তু, পশু-পাখি, পাহাড়-পর্বত, আসমান, জমিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আল্লাহ সেজদায় মানুষের মধ্যে অনেকেই হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ সেজদায় অবনত অবস্থায় রয়েছে। আচ্ছা, আচ্ছা। আমি আশা করছিলাম যে তুমি এই আয়াতটাই আরকি বলবা। যাই হোক আলহামদুলিল্লাহ তুমি পাইছি আমি আয়াতটা তুমি যে এই আয়াতটা যে বলবা আমি আগে থেকে একটু ধারণা করছিলাম যে তুমি এই আয়াতটা বলবা। হুম? না, তো আমি তুমি শুধু তোমাকে এই একটি আয়াতে বলি নাই। আমি তোমাকে অনেক আয়াত দেখাইলাম। আরো আছে, আরো দেখাতে পারবো। আচ্ছা যাই হোক আমি এখন একটা কথা বলি। তুমি যে এই গাছের সাথে যে তুলনা দিলা যে চন্দ্র, সূর্য, গাছপালা আল্লাহকে সিজদা করে, হ্যাঁ? হুম, হুম, তো এই যে গাছপালা যে সেজদা করে এই সকল সেজদা কিন্তু এক না। মানে বিভিন্ন ক্ষেত্রে সেজদা বিভিন্ন রকমের হয়। কারণ আরবি শব্দ হচ্ছে
পৃথিবীর সবথেকে উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে? যেটা হলো তোমার মতো জিম হয়তোবা ১ টা ২ টা জানো আর ওগুলা জানো না। আমার মতো ইদ্রিস ১ টা ২ টা জানি আর ওগুলা জানি না। এইজন্যে ভাষার শাব্দিক অর্থ বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকমের আকার আকৃতি বা বিভিন্ন রকমের হবে। হ্যাঁ? যে জি তুমি যে একটু আগে হজের আ আয়াত নাম্বারটা বললা। যে বিভিন্ন হুম গাছপালা, চন্দ্র, সূর্য এরাও সিজদা করে। তাহলে তোমার প্রশ্নটা হুম। হলো এখানে যে তাহলে এদের সিজদাগুলা কিরকম? এখানে না আমি বলি হুম, শোনো, হুম, আমি তোমাকে বলছি এই এটা তোমাকে শুধু বলছি, অনেক আয়াত দেখাচ্ছি। হ্যাঁ, এবং ইউসুফ যখন দেখলো যে ১২টা নক্ষত্র রাজি এবং হুম, 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 চন্দ্র সূর্য, হুম, তার সিজদায় অবনত অবস্থায় হুম, আছে। হুম, আর তুমি আমাকে এর পূর্বে বলছিলা, মানে হুম, গতকাল হ্যাঁ, বা হ্যাঁ, তারও আগে বলছিলা যে হ্যাঁ, সেজদা মানে হচ্ছে যে মুখ বা কপাল বা মাথা হুম, মাকে ঠেকে দেওয়া, হুম, হুম, এটাই হুম, সেজদা। হুম, হুম। এটা আচ্ছা যাই হোক বলছিলে কিনা? তুমি বলছো কিনা? হ্যাঁ, আমি বলছি। আমি না এখনো তুমি স্বীকার স্বীকার, হচ্ছি যে আমি যেটা জানি সেজদা একটা নামাজের অংশ। হুম? যে এখন তুমি আমাকে যেটা প্রমাণ আমরা করে রুকুর দেখাবে পরে মাটিতে যে এটা সিজদা একটা, করি সেইটাকে মানে মাথা মাটিতে লাগানোর পরে যেটা করি সেটা আমি সিজদা বলতেছি। হ্যাঁ? যে এখন এর পক্ষে আমি এখন তুমি আমাকে বলবে হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ, এখন আমি তোমাকে অনেক প্রমাণ দেখাইলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন তুমি আমাকে প্রমাণ দেখাবা কোরআন থেকে যে হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে, এই যে আমরা যেটা প্রচালিত, হুম, ওটাই হচ্ছে যে নামাজের ভিতরে সেজদা আছে। হুম। আচ্ছা যাই হোক আমরা জি, এখন আমি একটু ধীরে, ধীরে একটা করে আয়াত দেখাই আর তুমি এর মানে পরিপ্রেক্ষিতে আমি কিছু, কিছু প্রশ্ন করব খালি আনসার গুলা দিবা। ঠিক আছে? জি, জি, আচ্ছা এইটা হলো ইনশাআল্লাহ। ৫৯ নাম্বার সূরার ৪৪ থেকে ৪৬ নাম্বার আয়াত। হ্যাঁ, হ্যালো দেখতেছো? হুম, এখানে কি বলা আছে? জি, জি, সে যদি আমার নামে কোনো কথা রচনা করত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, তাই না? জি, জি, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। হুম, এই কথাটার দ্বারা বোঝাচ্ছে জি, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা বলে নাই। তাই তো? জি, বলো তুমি। তারপর আমি এই আয়াত নিয়ে আবার কথা বলবো, হ্যাঁ? তুমি হ্যাঁ, বলো হ্যাঁ। আগে। আচ্ছা এইটা আমরা সিজদার ব্যাপারটা একদম ফিনিশ করি। তারপরে তোমার এই আয়াতে কোনো কথা থাকলে বলবা। আচ্ছা তুমি এই আয়াতটার ৪৪ না ৪৮, ৪৮ মানে ৪৮, ৪৯, ৫০ পর্যন্ত দেখাবা। ঠিক আছে? আচ্ছা হোক পড়িয়ে তুমি পড়বা এবং জানাবা। এটা তোমাকে আমি দেখাবো। কিন্তু আমি যে তোমাকে যুক্তিগুলা, প্রমাণগুলা দিব, এগুলা আমি তোমাকে দেখাচ্ছি। তুমি খালি এগুলা দেখো যে ঠিকঠাক বলতেছি কিনা তুমি সেটা দেখো খালি। হুম? আচ্ছা আমি তোমাকে বলছি তুমি বলবা, ঠিক আছে? তুমি ৫০ পর্যন্ত এই আয়াতটা পড়াবা যে তার উপর মানে কোন কথা বলছেন তিনি, সেটাই এর ভিতরেই আছে। এই আয়াতের আচ্ছা, ভিতরেই আছে। তুমি বের করতে পারবা ৫০ আচ্ছা ঠিক পর্যন্ত আছে। পারলে। এই হ্যাঁ, আয়াতটার বলো। দ্বারা কি বোঝাচ্ছে? এটাই বোঝাচ্ছে যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা বলে নাই। আল্লাহ তাআলা যা বলছে সেটাই বলছে। এটাই তো নাকি? জি, আমি ১ মিনিট এখানে কথা বলি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ বলো। সে যদি আমার নামে কোনো মিথ্যা রচনা করত, হ্যাঁ, তবে হ্যাঁ, আমি হ্যাঁ। তার হ্যাঁ, হ্যাঁ, ডান হ্যাঁ। হাত পাকড়াও করতাম। হুম, তারপর হুম। তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলাতাম, হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে কেউ নেই তাকে রক্ষা করার মতো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তারপরের আয়াতে আসো। হুম। হুম, আচ্ছা পরের আয়াতে আসো একটু। শোনো এর পরের আয়াত আমি যে যুক্তিটা দিব এর পরের আয়াত আমার প্রয়োজন নাই। আমার এতটুকু হইলে প্রয়োজন। বুঝছো? এখন আছে, আছে এখানে প্রয়োজন আছে। তুমি বুঝাতে চাচ্ছিছো যে এর হুম, থেকেও অন্য কিছু বুঝাতে চাচ্ছিছো, সেইজন্য আমি পাঠ করিয়া, তুমি আচ্ছা, যেহেতু ভিডিও করতেছো সেইজন্য আমি পাঠ করি সেটাই, হ্যাঁ? আচ্ছা দাঁড়াও আমি বের করতেছি তাহলে আমি তোমাকে শোনাচ্ছি। হুম 6, 9 না আমি এই যে আমি বাইর করছি, তুমি শোনো, হ্যাঁ? আচ্ছা কত নাম্বারটা এখন পড়বা তুমি? ৪৫, ৪৬ এই যে আমি ১ম এ ৪১ থেকে শুরু করি, হ্যাঁ? হ্যাঁ এটি ৪১ কোনো কবির কথা নয়। হুম, 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 হ্যাঁ, এটি কোনো কবির কথা নয়। তোমরা হুম, কমই বিশ্বাস করো। হ্যাঁ, হ্যাঁ, আর এটি কোনো গণকের কথাও নয়। হুম, হুম, তোমরা হুম, কমই উপদেশ গ্রহণ করো। হ্যাঁ, হ্যাঁ। আর এটি সৃষ্টিগুলোর রবের, এটি কিসের পক্ষ থেকে নাজিলকৃত? এটা সৃষ্টিকর্তা সৃষ্টিগুলোর রবের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সৃষ্টি সৃষ্টিগুলো সৃষ্টিগুলোর রবের হ্যাঁ, পক্ষ থেকে এক কথায় নাজিলকৃত। বিশ্ব পালনকর্তার কাছ জি। থেকে অবতীর্ণ। হ্যাঁ। কি নাজিল হইছে? এখন আমি এটা তোমার কাছে প্রশ্ন জানতে চাই। কি নাজিল হইছে? কোরআন নাজির হইছে। জি, এটাইতে থাকিও, হ্যাঁ? হ্যাঁ, 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 যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করতো, হ্যাঁ, আমি হ্যাঁ, তার ডান হাত পাকড়াও করতাম। হ্যাঁ, তারপর হ্যাঁ, হ্যাঁ, তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলাতাম। তোমাদের মধ্যে থেকে কেউ নেই তাকে রক্ষা করার মতো। হ্যাঁ, হ্যাঁ, এটাই মুত্তাকিদের জন্য উপদেশ। হ্যাঁ, এনাফ। হ্যাঁ, এনাফ। এখন আর আমি একটা আয়াত দেখাচ্ছি, হুম, একটা হুম, আয়াত, হ্যাঁ? হুম, বলো। জি, বলো, বলো, বলো কোনটা বলবা? ৪৭ নম্বর সূরার
2 নম্বর আয়াত, যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে মুহাম্মাদের প্রতি যা নাযিল করা হয়েছে। হুম, হুম, এখন সালামুন আলা মুহাম্মাদের প্রতি কি নাযিল করা হয়েছে? হুম। ৪৭ কি নম্বর নাযিল সূরা করা কত হয়েছে নাম্বার মানে বললা? তোমার কাছে পড়ে? ৬ নম্বর? 2 নম্বর আয়াত, হ্যাঁ, ২ নম্বর। 2 নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি নাযিল করা হয়েছে? কোরআন নাজিল করা হইছে। এনাফ। এখন হুম, হুম। এটা হয়ে গেছে। এখন তুমি তোমার ২য় ধাপে যেতে পারো। আচ্ছা, যাই হোক। এখন আমার এই কথাটা দ্বারা তুমি আসলে অন্য লাইনে চলে গেছো। যাই হোক, এটা তোমার মানে তোমার বলতে কি তোমাদের এই রিলেটেড টাইপের অভ্যাস। যাই হোক। তুমি না, কি না, বুঝাইতে তুমি চাইছো সেটা তুমি কিন্তু আমি একটা অবশ্য বুঝছি, বুঝছো? জি, তুমি যে তুমি তুমি স্পষ্ট আগে মানে বলবা, বলতে আমি চাইছো যে তোমার কাছে তুমি বলতে চাইছো যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। এইটা বুঝাইছো আমাকে। না, আমি এটা বুঝাই নাই। আমি বুঝামু কই থাকি? আয়াতে তো বলতেছে, তুমি তো বললে তার উপর কোরআন নাযিল হচ্ছে। আচ্ছা, যাই আমি হোক। শুধু এই কোরআনটাই স্পষ্ট করে দিলাম। তুমি বলো এখন বাকি নেক্সট ধাপ। ঠিকই আছে। সেটা আমি তো বলছি। কারণ তুমি আমার কি বুঝাইছো সেটা আমি বুঝছি। তোমাকে আমি সেটা আবার বললাম। কিন্তু আমি এই আয়াত দ্বারা তোমাকে বুঝাতে চাচ্ছি যে এই যে আয়াতটা আছে, এইটা শুধু কি আমাদের রাসূলের জন্যই প্রযোজ্য নাকি এর আগের এবং মানে এর আগে যার রাসূলগণ ছিল, নবী রাসূল ছিল, তাদের সবার জন্য প্রযোজ্য? বলো। স যাদের যাদের প্রতি কিতাব নাযিল হয়েছে তাদের সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, যাই নবী হোক, রাসূলদের প্রতি। ধন্যবাদ। আমি তোমার থেকে আমি আনসারটা পাইছি। হ্যাঁ? যে হুম, এখন এই আনসারটা পাইছি। এখন এর পরিপ্রেক্ষিতে আমি তোমাকে এখন বলব, কোন নবী রাসূলই কিন্তু আল্লাহ তাআলার আদেশ ছাড়া নিজের থেকে কোনো কথা বলে নাই। হুম, তাই তো না? জি। তো এখন আসো, তুমি যে সেজদা মানে বললা মেনে নেওয়া। এখন মনে করো যে আল্লাহকে যদি মানে আমি মেনে নেই। আমি শুধু মেনে নেওয়াই কিন্তু বলি নাই। হুম, হুম, আমি কিন্তু মেনে নেওয়াই বলি নাই। আমি বলছি কি সেজদা শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া। হুম, হুম। আচ্ছা, আর তুমি যেটা বলছো ওটা শুধু আনুষ্ঠানিকতা। হুম। হ্যাঁ, বলো। আচ্ছা, যাই হোক, আমি আনুষ্ঠানিকতার বিষয়টাতে আসি, সমস্যা নাই। তো তোমার মেনে নেওয়াতেই আমি আসি। এখন তুমি বলছো জি, যেরকম জি। মেনে নেওয়া, আসলে মেনে নেওয়া যে না, সেটার আমি ২-১ টা উদাহরণ দিই, হ্যাঁ? কোরআনের আয়াত তো অবশ্যই জি, আমি দিব, জি, যেহেতু উদাহরণ ১ টা দাও। ২ টা দেখাচ্ছি। তুমি যেরকম গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদির সাথে সেজদা, মানুষের হুম, সেজদাকে তুলনা করছো। করছো কিনা বলো? না, একটু আগে কিন্তু তুমি বলছো যদি তুমি। বলো তুলনা করার কথা, আমি তুলনা করিনি। আমি শুধু আয়াতটা আচ্ছা, উপস্থাপনা করছি তোমার কাছে জানার জন্য। আমি তুলনা করিনি কিন্তু। আচ্ছা, যাই হোক, তুমি আমাকে একটা আয়াত দেখানো মানে আমি এইটা বুঝে নিছি। তুমি বললা যে পাহাড় পর্বত সিজদা করে, মানুষও সিজদা করে। তাহলে কেমন হইলো? পাহাড় পর্বত তো আর আমাদের মতো সিজদা করে না। মানে এটার দ্বারা আমি বুঝে নিছি না, তুমি। তোমার এটা হ্যাঁ, হ্যাঁ। না, তুমি যদি তোমার এখানে খেয়াল খুশির অনুসরণ করো তাহলে তো হবে না। আমি তোমাকে শুধু এই আয়াতটা দ্বারা তোমার কাছে জানতে চাইছি। এনাফ। আমি তুলনা করি নাই। আচ্ছা, যাই হোক, তাহলে তুমি আমাকে ওই আয়াতটা যে বললা, কেন বললা যে পাহাড় পর্বত সিজদা করে? তাই ওটা দ্বারা কি ও বুঝাচ্ছ তুমি? সেটা বলো। এটা আমি তো ওটার দ্বারা ওটার দ্বারা আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে এই আয়াত দ্বারা বুঝাচ্ছে যে গাছপালা কি হুম, আল্লাহর সিজদায় অবনত আছে, পাখিরাও আল্লাহর হুম, হুম। সিজদায় অবনত আছে। মানে কি হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ যে তাদেরকে আদেশ কমান্ড করছে হ্যাঁ, হ্যাঁ। তারা সেটা মান্য করতেই চলতেছে সবসময়। এটা বুঝাতে চাইছি। আমি তুলনা করি নাই। আচ্ছা, যাই হোক, আরো একটা তোমার কথা এখানে আমি পেয়ে গেছি। আদেশ পালন। ঠিক আছে? হুম, যে আদেশ পালন। তা হুম, আদেশ পালন কথাটা মনে করি এরকম যে আল্লাহর হুকুম পালন করা। এরকমই তো না? জি, আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এবার আসো। যেরকম গাছপালার সেজদার সাথে মানুষের সেজদা যে মিলবে না, এর আমি একটা হচ্ছে অ্যা এক্সাম্পল দেই। যেরকম তোমার হলো সকল জিন এবং মানব জাতির দ্বারা জাহান্নাম পূর্ণ করবে। এই আয়াতটা তো পড়ছিলা কখনো না কখনো, তাই হুম, না? হুম, হুম। পড়ছিলা? জি, বলো। সকল মানুষ, জিন জিন এবং পাথর বলো। সকল জিন ও মানব জাতির দ্বারা জাহান্নাম পূর্ণ করবে। এটা পড়ছিলা তো না? হ্যাঁ, পড়ছি, বলো। তো এখন হচ্ছে দেখো, জিন এবং মানুষ জাতির দ্বারা যেহেতু জাহান্নাম পূর্ণ করবে, আল্লাহ তাআলা কিন্তু কোথাও বলে নাই যে আমি গাছপালা দ্বারা জাহান্নাম পূর্ণ করব। এই কথাটা বলে নাই। তো এর দ্বারা সামান্য একটু ইঙ্গিত দিলাম যে গাছপালাকে যেহেতু জান্নাত জাহান্নাম নাই গাছপালার, আর অপরদিকে মানুষের জান্নাত জাহান্নাম আছে, সেহেতু গাছপালার সিজদার সাথে মানুষের সিজদা বনবে না। আচ্ছা, তুমি কি এরকম আয়াত পড়ছিলা যে পাথরকেও জাহান্নামে মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি? হ্যাঁ, এটা অবশ্যই আমি পড়ছি। এটা হচ্ছে পাথরকে যে জাহান্নামে জ্বালানো হবে এইটা বলে নাই। ওই আয়াতটাতে এরকম বলা আছে যে পাথর এবং মানুষের সমন্বয়ে একটা জ্বালানি তৈরি হবে, সেই জ্বালানি হবে জাহান্নামের আগুন। কথাটা বুঝছো? ও, তাহলে কি তাহলে পাথর ওখানে
অ্যাড হচ্ছে না। পাথর এবং মানুষের দ্বারা জ্বালানি তৈরি করা হবে ওখানে। ওখানে জাহান্নামের যে আগুনটা সেটা হচ্ছে জাহান্নামের আগুন বা হচ্ছে শাস্তি যেটা দিবে ওইটা ওই রকম মানে পাথরের দ্বারা এবং হচ্ছে মানুষের দ্বারা তৈরি হবে। তাহলে এরকম তুমি কথা ছিল। বুঝাতে চাইছো কি এখানে হলো মানুষ হচ্ছে হলো কাঠি, ম্যাচের কাঠি, আর হলো পাথর হচ্ছে হলো ম্যাচ, এইরকমই তো। মনে করো যে আমি তোমাকে বলি একটা পেট্রোল, হ্যাঁ, আর মনে করো যে অক্সিজেন, এরকম ২ টা মিলে আরকি একটা জ্বালানি হবে সেরকম একটা কিছু। এই তো যাই হোক আমি এখন আসি তোমার কথায় আসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেমন পেট্রোল আর মানুষ, হ্যাঁ, হ্যাঁ। পেট্রোল আর হলো কি অক্সিজেন, হুম, হুম। এই দুটো মিলিয়েই তো আগুন হয়। হ্যাঁ। তাছাড়া কি আগুন হয়? ওই তো একটা জ্বালানির কথা বলছে। ওখানে যে আল্লাহ তাআলা জ্বালানিটা তৈরি করবে। ওই আয়াতে যে বলছে যে জ্বালানিটা তৈরি করবে সেটা হচ্ছে পাথর এবং মানুষের দ্বারা হবে। আচ্ছা যাই হোক আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ, তুমি হ্যাঁ। গাছপালা পাহাড়ের সাথে মানুষের নামাজের একটা আমাকে আয়াত বলছো। তো ওই যে ওটাই আমার লাগছে। কারণ ওটা আমি বুঝতে পারছি এজন্য তোমাকে আমি বোঝাচ্ছি। যে গাছপালা এবং না, এর আগে আমি কিন্তু তোমাকে এইভাবে বলি নাই যে হুম, আমি তুলনা করছি। আমি ওই আয়াত দ্বারা তোমাকে বোঝাতে চাইছি হুম, যে আমি যেটা বলছি তারা মান্য করতেছে, হ্যাঁ। নত আছে মান্য করার। তো যাই হোক এখন এটা তোমাকে আমি বুঝতে চাইছি, আমি তুলনা করি নাই। তুমি তুলনার কথা তুমি সেটা নিজের নিজের খেয়াল খুশিতে ভাবছো। আচ্ছা যাই হোক তুমি হ্যাঁ, মনে করো যে সবাই বোঝে, হ্যাঁ, মনে করো যে যেই আমার এই কথা তোমার কথাগুলো শুনবে তারাও বুঝবে যে আসলে তুমি যে আমাকে আয়াতটা বলছো এর দ্বারা কি নির্দেশ করে। এতটুকু জ্ঞান তো তোমার আমার সবার আছে যে ওই আয়াতটা দ্বারা ইনশাআল্লাহ। আমাকে বলার উদ্দেশ্য এটাই যে তোমরা যে সিজদা দাও গাছপালা সিজদা দেয় না, তাহলে তোমাদের সিজদার সাথে এই সিজদা মেলে না, মানে সিজদার অর্থটা আলাদা, অন্যদিকে চলে গেছে, মানে আমাদের মতো না, এটাই বুঝাইতে চাইছো। তো আমি গাছ তোমাকে গাছ গাছপালাও যে, না হুম, আমি তোমাকে বলি হুম, গাছপালাও যে সেজদা করে কিরকম মরে হুম। সেটা আমি তোমার কোরআনের আয়াত থেকে দেখা দেবো। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা দেখাবা সমস্যা নেই। তাই তো যেরকম ওকে। মানুষ এবং জিন জাতিকে জাহান্নাম পূর্ণ করবে, তো গাছপালাকে তো আল্লাহ জাহান্নামে পূর্ণ করবে না। এইজন্যে তাদের জন্য নিয়ম কানুন আলাদা, আমাদের জন্য নিয়ম কানুন আলাদা। এটা একটা সামান্য প্রশ্ন গেল। হ্যাঁ? মানে একটা মানে লজিক্যাল ফ্যালাসি থেকে আমি তোমাকে একটু বুঝাইলাম। এটা কোরআনের আয়াত বলি নাই, এটা হ্যাঁ, পরেরটা যুক্তিক বুঝাইছি। এখন এখা- এখানে একটা প্রশ্ন এক করি এক আরেকটা। মিনিট সময় দিই এখানে। হ্যাঁ, বলো। আচ্ছা, ১ মিনিট সময় দেই, হ্যাঁ, হ্যাঁ। সময় দাও। বলো, বলো। তুমি বলছো যে এর আগে বলছিলে যে মানুষকে এবং জিনকে কি করা হবে? আগুনের হুম, হুম। জ্বালানি মানে আগুনে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। গাছকে দেওয়া হবে না কেন? কারণ গাছ হ্যাঁ, গাছ হ্যাঁ, হ্যাঁ, গাছপালা, পাথর হ্যাঁ, হ্যাঁ। বা গাছপালা, পাহাড় আল্লাহর কি হুম, করে না? হুম, মানে আদেশটা হুম, যেটা দেওয়া হচ্ছে সেটা অস্বীকার করে না হুম, হুম, বা হুম। অমান্য করে না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তুমি মানুষ, আমি মানুষ হুম, এবং হুম, হুম, জিন জাতি হুম, মানুষ, হুম, হুম, এদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, তারা অস্বীকার করে। হুম, হুম। কিন্তু এই গাছপালা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে না। হ্যাঁ। সেই জন্য এই গাছপালাকে সেই জ্বালানিতে দেওয়া হবে না। বুঝছো? এটা ক্লিয়ার করে দিলেন। হ্যাঁ, এখন ঠিক তুমি তোমার নেক্সট প্রশ্নে যাও। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। তা যেহেতু ওটা জাহান্নামে গাছপালা যাবে না। আর তাদের নিয়ম কানুন আলাদা, আমাদের নিয়ম কানুন আলাদা। গাছপালা নিজের বিবেক বুদ্ধি নাই। আমাদের বিবেক বুদ্ধি আছে। ঠিক আছে? হুম, তো এইজন্য তাদের নিয়ম কানুন আলাদা হবে, আমাদের নিয়ম কানুন আলাদা। তো যাই হোক আমি এরপরে আরেকটা তোমাকে প্রশ্ন করি যে মানে এটা কিন্তু বাহ্যিক প্রশ্ন, হ্যাঁ? এর টপিকের হুম। বাহিরে না। আমার প্রশ্নটা তোমাকে বুঝানোর জন্য প্রশ্নটা করা। আচ্ছা, এমন কোনো কিছু কি আছে যার প্রাণ নাই? মানে কিন্তু নিঃশ্বাস নিতে পারে? বলো। প্রাণ নাই কিন্তু নিঃশ্বাস নিঃশ্বাস নিতে নিতে পারে, পারে। হ্যাঁ। এমন কিছু কি আছে যেটার হচ্ছে প্রাণ নাই কিন্তু হচ্ছে নিঃশ্বাস নিতে পারে? না, সেরকম কিছু আমার জানা নেই। আচ্ছা যাই হোক তোমাকে আমি একটু বলে দেই। তোমার হচ্ছে ৮১ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে, বুঝছো? হুম। আল্লাহ তাআলা বলতেছে যে সকাল নিঃশ্বাস নেয়। এটা হলো দেখাই দেই। সকাল কত এই যে নাম্বার আয়াত বললে? ৮১ নম্বর সূরার কত ১৮ নম্বর নাম্বার? আয়াত। এই আমি তোমাকে দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে সম্ভবত। একটু দেখো। হুম। যদি তুমি ৮১ নাম্বার আয়াতের হ্যাঁ, ২১ নাম্বার আয়াত। এই বলছে প্রভাত আগমন কালের। ঠিক আছে? প্রভাত আগমন কালের। কত নাম্বার ৮১? ৮১ নম্বর দাঁড়াও, সূরা ৮১ ১৮ নাম্বার নম্বর আয়াত। সূরা ১৮ নম্বর আয়াত। ১৮। হ্যাঁ, হুম। হ্যাঁ। তো এখানে হচ্ছে বলছে প্রভাত এখানে বলা আছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে বলা আছে হ্যাঁ। যে আর কসম প্রভাতের যখন হুম। আগমন হয়, তা আগমন করে। হ্যাঁ, হ্যাঁ, আগমন হয়। এখানে হ্যাঁ। নিঃশ্বাস ফির করে ফেলে। এই তো এটাই হলো বন্ধু তোমার হলো মনে করো যে একটু
মনে করো যে সমস্যা বলতে কি এই জিনিসগুলা বোঝার বিষয় আছে বন্ধু। আমি আগেই বলছি আরবি এমন হ্যাঁ, একটা ভাষা, এমন একটা উচ্চ স্তরের ভাষা, হুম? হুম, হুম, যেটা একটা শাব্দিক অর্থ দিয়ে শুধু বাংলা অর্থটা দিয়ে বোঝা যাবে না। আমি তোমাকে আহ, একটু করে হ্যাঁ, তুমি বলো আমি বুঝছি। অর্থ করে আমি তোমাকে একটু বুঝাচ্ছি। তোমার যে প্রথম শব্দটা আছে, হুম? হ্যাঁ, হুম, প্রথম হুম, প্রথম শব্দটা দ্বারা বোঝাচ্ছে সকাল, আর তৃতীয় যে হুম, শব্দটা আছে সেটা দ্বারা হচ্ছে নিঃশ্বাস। এখন যদি তুমি এইটা সার্চ করে দেখো আলাদা করে, তুমি বরং দেখতে পারো, ঠিক আছে? প্রথম শব্দটা দ্বারা কি জি, বোঝাচ্ছে তুমি সকাল, এবং তৃতীয় শব্দ দ্বারা এটা বোঝাচ্ছে নিঃশ্বাস। তো এখানে বলছে সকাল, মানে এখন প্রভাত তোমার, বলতে সকালের নিঃশ্বাস। ও আচ্ছা, তাহলে তাহলে যদি যে প্রাণী, তুমি বলছো প্রাণীর কথা বলছো, আমি বলছি এমন আচ্ছা একটা জিনিস, এমন এমন একটা বস্তু বা, জিনিস, এমন একটা জিনিস বলছিলাম আমি, হ্যাঁ, ঠিক আছে? হুম, তো যাই হোক, তুমি এখন তুমি প্রথমে বলছিলে যে আমার আগমন, জানা নাই, কিন্তু আগমন, আমি জানাই দিছি, হ্যাঁ, হ্যাঁ। তো দেখো আমরা কিন্তু, তুমি বলছো হ্যাঁ হ্যাঁ যে, আমি তোমাকে বলি এখন, হ্যাঁ, বলো। তুমি এটা হুম, সায়েন্স থাকি বা হুম, লজিক্যাল থাকি হ্যাঁ কাউকেই প্রমাণ করতে পারবে না হ্যাঁ যে হুম, যে কোনো বস্তুর যে হ্যাঁ প্রাণ নাই কিন্তু নিঃশ্বাস নিতে পারে। হ্যাঁ 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 এটা কখনোই তুমি কি করতে পারবে না, যেটা লজিক্যালি হ্যাঁ, বা বিজ্ঞানী বা বিজ্ঞান বা সায়েন্স দিয়ে হুম, কখনোই তুমি কি করতে পারবে না, হুম। এটা প্রমাণ করতে পারবে না। কিন্তু কিন্তু কোরআনে আল্লাহ আছে এটা বলতেছে তুমি বিশ্বাস এখানে করো না, যে কোরআনে আছে এটা বিশ্বাস করো না। এখানে শ্বাস নেয়, এখানে যে বলছে যে শ্বাস নেয়, হুম হুম তাহলে এই বিষয় নিয়েই হুম, আমি তোমার সঙ্গে, আমাকে শুধু 30 সেকেন্ড সময় দাও, যে হ্যাঁ কি হ্যাঁ বলা আছে কোরআনের অন্য অন্য আয়াতে কি হ্যাঁ বলা হ্যাঁ। আছে এই আরবিটা নিয়ে, হ্যাঁ? আচ্ছা, তুমি এই যে শব্দটা আছে এই শব্দটা নিয়ে কি তোমার কি মানে কোনো দ্বিমত দ্বারা নিঃশ্বাস, এটা কি কোনো তোমার মানে ত্রুটিপূর্ণ মনে হয়? না, এখানে তো শ্বাস নেয় মানে হচ্ছে কি, যে হ্যাঁ আগমন ঘটে, আগমন হয় হ্যাঁ হ্যাঁ বা প্রকাশিত হয়, হ্যাঁ এটা বুঝাচ্ছে। তুমি যদি এখন বলো যে বাতাস বা প্রভাতের জীবন নাই কিন্তু কি আছে, যে শ্বাস নেয়, হ্যাঁ 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 এখন এটা তুমি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না, ওই যে তোমাকে সেটা বলছি বিজ্ঞান হ্যাঁ। লজিক দ্বারা আমার তো কোনোভাবেই হচ্ছে প্রমাণ করতে পারবে না। বিজ্ঞানের লজিক লাগে না, বিজ্ঞান দিয়ে কোরআন চলে না, বুঝো নাই? বরং কোরআন, কোরআন থেকেই বিজ্ঞানের অংশ নেওয়া। কথাটা কি বুঝছো? আমি তোমাকে বলি যে সায়েন্স, হ্যাঁ হ্যাঁ এই বিজ্ঞান, হ্যাঁ মানে হ্যাঁ অন্য টপিক থেকে গেছে, তারপরেও কথা বলি হ্যাঁ হ্যাঁ যে সৃষ্টিকর্তার জ্ঞান, হুম হুম এই কোরআন, হুম এখান এটার বাইরে কখনো বিজ্ঞান হতে পারে না। হুম। বিজ্ঞান হচ্ছে বোঝা গেছে কোরআনের যে কিছু অংশ, বুঝছো? কিছু অংশ নয়, সৃষ্টিকর্তার যে নিদর্শন গুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ। হচ্ছে বিজ্ঞান। এখন হচ্ছে বিজ্ঞানে এমন কিছু আছে যেটা তুমি হচ্ছে বলো। সৃষ্টিকর্তার মানে সাথে সামঞ্জস্যপূর্ণ যায় না, তাই বলে যে আমি মনে করো যে বলবো যে এই কোরআন ভুল, বা এটা আমি বলবো না, বরং হচ্ছে মানে তুমি হচ্ছে বিজ্ঞান এ দিয়ে কোরআন প্রমাণ ভুল করতে নয়। চাইছো যে তুমি আসলে এখানে সকাল নিঃশ্বাস নেয় না। এখানে হ্যাঁ এখানে হুম এখানে তুমি যদি বলো যে বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ যায় না, হ্যাঁ তাহলে বিজ্ঞান, হ্যাঁ তুমি এটা বলতে পারো বিজ্ঞান সেই উচ্চতর লেভেলে যায় নাই, সেই জন্য তারা হ্যাঁ প্রমাণ করতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যে তুমি মনে করো যে এখন যে বললা বিজ্ঞান দ্বারা সম্ভব না, কারণ হচ্ছে বিজ্ঞান দ্বারা সম্ভব কি না সেটা আমি ভালো জানি, যে সকাল নিঃশ্বাস নিতে পারবে কি না হুম, পারবে কোনো বস্তু, নিঃশ্বাস নিতে পারবে কি না পারবে, হ্যাঁ। এর আবার তোমাকে আবার হুম, নিঃশ্বাস নিয়ে আমাকে বুঝাইতে হবে নিঃশ্বাসটা কি। তো মনে করো যাই হোক, যেটা প্রশ্ন বলছিলাম আমি তোমাকে, এটা দ্বারা এটা বোঝানোর উদ্দেশ্য যে দেখো আমরা সাধারণ মানুষ নিঃশ্বাস নেই, আমাদের নিঃশ্বাসের সাথে সকালের নিঃশ্বাস বনে না। কথাটা কি বুঝছো? আচ্ছা এখন আসি আমি হুম এখানে, নিঃশ্বাস নেওয়া বলতে কি বোঝায়, আমি তোমাকে এটাই বোঝাই আগে, একটা মৃত জিনিস হুম যা অকেজ, হুম তা কি হলো, হুম প্রকাশিত হলো, হুম নিঃশ্বাস নিয়ে জীবন্ত হলো। হুম হুম এই নিঃশ্বাস হচ্ছে কি, হুম যে এর রাত্রিতে কি ছিল, এই প্রভাবটা, হুম হুম মনে করো আমি তোমাকে উদাহরণ বুঝাতেছি যে হুম মৃত ছিল, হুম এই হুম রাত্রিটা পার হয়ে কি হলো, তার জীবিত হলো, এই প্রভাবটা জীবিত হলো, হুম হুম আগমন ঘটলো, হুম এটাই। হুম। তো হ্যাঁ, এখন তুমি বলো, তোমার নেক্সট প্রশ্নে যাও। এখন আমি তোমাকে এতক্ষণ কালে দুইটা জিনিস বুঝাইছি, যে আসলে গাছপালা আর মানুষের সিজদা এক না, মানুষ এবং সকালের নিঃশ্বাস এক না, এটা বুঝাইছি। ক্লিয়ার এতটুকু? মানে তুমি আবার কি কিলাম করবো, আমি তো মানে যারা ভিডিও, তুমি যদি ভিডিও ছাড়ো বা দেখাও, হুম, হুম, হুম। এখন সবাই এটা হ্যাঁ বুঝতে হ্যাঁ পারবে আর কি, হ্যাঁ, আসলে কে প্রত্যেকে ক্লিয়ার বিবেচনা হয়েছে আর করবে, কে হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটাই। হ্যাঁ, হ্যাঁ, তো এখন হলো আমরা একটু পরবর্তী অন্যরাতে যাব।
যেরকম জি 41 নম্বর সূরা 37 নম্বর আয়াত। হুম হুম। আচ্ছা দাঁড়া দেখি আমি অন্য একটা নিছি কিনা, ওটা হয়ে গেল। আছে কি মানে অ্যাপস বের করা? আমি একটু বের করে পড়া, হ্যাঁ তুমি বলো। যারা আমি বের করেই দেখাচ্ছি ডিরেক্ট, তাহলে ভিডিওতে থাকবে আলা। 37 নম্বর, 41 নম্বর সূরা 37 নম্বর আয়াত। ওই তুমি হচ্ছে মানে এই আয়াতটা আর কি বলছিল আমাকে, ঠিক আছে? হ্যালো, যে হ্যাঁ ওই হ্যাঁ তার বলো। নির্দেশের সমূহ মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য, চন্দ্র। তোমরা সূর্যকে ও না, এটা হচ্ছে আমি এটা পরে বলতেছি। হ্যাঁ, এটা কাজে লাগবে আমার, এটা থাক এখানে। তো এখন আসো, হুম, হ্যাঁ তোমাকে আমি যেটা বুঝাবো সেটা হলো, হুম। আচ্ছা একটা প্রশ্ন ছোট। তুমি আমাকে বুঝাবা আয়াত এবং যুক্তি। হ্যাঁ হ্যাঁ, আয়াত তো বলো। আমি দূরে অবশ্যই দেখাইলাম, কারণ তোমাকে 81 নম্বর সূরা এটা আয়াত অবশ্যই দেখাইছি আমি, না দেখে তো কথা বলি নাই। আয়াত নিয়েই আমার জি হচ্ছে জি বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন একটা ছোট প্রশ্ন, জি বলো। যে জি তুমি প্রথমেই বলছো হলো কি, যে ওই যে সিজদা অর্থ বলো। মেনে নেওয়া, হুকুম পালন করা, এরকম কথা বুঝাইছো, তাই তো? আমি বলছি যে সেজদা আরবি শব্দ, হুম হুম তার অনুবাদ হচ্ছে মেনে নেওয়া। হুম যেখানে সব সেন্টেন্সে বা কোরআনের সব আয়াতে হুম হুম। এটাই বোঝায় আর কি। আচ্ছা যাক, এখন তোমাকে আমি একটা ছোট্ট একটা মনে করো হিসাবে বুঝাই। মনে করো যে আল্লাহকে সেজদা করা মানে তোমার হিসাবেই আমি আসতেছি, আল্লাহকে সেজদা করা মানে হুম, আল্লাহকে মেনে নেওয়া, তাই তো? জি তার আনুগত্য প্রকাশ করা। আচ্ছা, একটা এই বিষয় আসে। এখন যদি আমি বলি যে জিম, মানে কথার কথা, জিম তুমি হচ্ছে বারেককে সেজদা করো, তাহলে এর কথার দ্বারা বুঝাবে যে বারকের হুকুম পালন করা, এটাই তো না? না, বারেকের হুকুম পালন করে না। এখন ওই কথা সম্পর্কে হুম, যে বারেক একটা কথা বলছে, হুম। এই কথাটা কি করো, সেজদা করো বা মেনে নাও। তো মেনে নাও, আচ্ছা আচ্ছা, এর কথা মানে বারাকের কথা বা মেনে নাও, আচ্ছা ধরলাম এইটাই, তোমারটাই ধরলাম, হুম, যে বারাককে সেজদা করো, এই কথার অর্থ অর্থ হচ্ছে যে বারাকের কথা মেনে নাও, এটাই না? জি বলো। আচ্ছা যাই হোক, হুম, আমি কিন্তু তোমাকে প্রথমে একটা আয়াত দেখাইছি, যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে যত নবী রাসূল ছিল ইতিপূর্বে, কেউ হুম, কিন্তু নিজের কোনো কথা বলে নাই, সব আল্লাহ তাআলার কথাই বলছে, তাই তো? জি আচ্ছা, এবার সূরা বাকারা 34 নম্বর আয়াত। জি বলো। ইবলিসকে বলা হলো আদম আলাইহিস সালামকে সিজদা করতে। হুম, তো তাহলে আদম আলাইহিস সালামকে সিজদা করার অর্থ দাঁড়াইলো আদম আলাইহিস সালামকে তোমার হচ্ছে তোমার হচ্ছে কথাগুলা মানে মেনে নিতে। হুম, আদম আলাইহিস সালামের হুকুম নেক পালন নাই করতে। কার। হ্যালো, 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 হ্যালো। জি তুমি বলো, তারপর আমি এই বিষয় নিয়ে পূর্ণ আলোচনা করবো কোরআনের আয়াত থেকে। আচ্ছা হ্যাঁ যাই হোক, বলো। তাহলে আল্লাহ তাআলা যখনকার বলছে সূরা বাকারার 34 নম্বর আয়াতে যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে ইবলিসকে বলা হয়েছিল, তাই তো? হ্যালো। জি তো তাহলে হুকুম পালন করার কথা নয়, মেনে নেওয়া। তুমি হুকুম পালন করার কথা বলতেছো কি জন্য? আচ্ছা আমি বলছি মেনে নেওয়া। আচ্ছা, এর আগেই তো তুমি একটা অংশতে বললা যে হচ্ছে হুকুম পালন করা, কখনো বলো হুকুম পালন করা, কখনো বলো মেনে নেওয়া। আমি বলি নাই হুকুম পালন করাটা বলি নাই, আমি বলছি কি মান্য করা, মান্য করা বা মেনে নেওয়া আচ্ছা, এটা বলছি। একটু আগে এখন আমি আসি, যখন যে বারাকের এখন উদাহরণটা আসি দিলাম, শোনো এক শোনো। মিনিট, হ্যাঁ হ্যাঁ বলো। ১ মিনিট তুমি হ্যাঁ আমাকে কথা বলতে দাও। হ্যাঁ বলো। যে যখন যখন আল্লাহ বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে হুম হুম যাচ্ছি, হুম হুম তখন ফেরেশতারা বলল আপনি কি এমন কাউকে সেখানে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে? হুম হুম তখন আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না। হুম তারপর কি করলেন? আদমকে সৃষ্টি করলেন। হুম হুম এবং সৃষ্টি করার পরে হুম হুম কি বললেন, হুম কি করলেন? হুম যে আদমকে যাবতীয় জ্ঞান শিক্ষা দিলেন। হুম, হ্যাঁ যাবতীয় জ্ঞান। তখনও কিন্তু ইবলিস কি ছিলেন? হ্যাঁ ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলেন না? হ্যাঁ
তখনও ছিল না, যখন মানে করো ওই কথাটা অমান্য করার আগ পর্যন্ত আর কি, তাই ভালো ছিল। আমি তো সেজদা না করার পরেই তো তিনি ইবলিস হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি তোমাকে বলি, যখন হুম, তখন আদমকে যাবতীয় জ্ঞান শিক্ষা হুম, দিলেন, হুম, হুম, দেওয়ার পরে বললেন এগুলোর নাম, ফেরেশতাদেরকে বললেন তোমরা এগুলোর নাম বলো। হুম, তখন ফেরেশতারা কি করলেন, যে সৃষ্টিকর্তা আমরা জানি না, আপনি যতটুকু আমাদেরকে জানাইছো হুম, আমি আমরা ততটুকুই জানি। তখন আদমকে বললেন, হে আদম তুমি এগুলোর নাম বলো। তখন আদম এগুলা বললেন। তখন আল্লাহ বললেন শোনো শোনো। তোমরা আদমকে কি করো, এটা আমি তোমাকে বলি, হ্যাঁ হ্যাঁ, বলো। আয়াতাকে বলি তারপর বলো। হ্যাঁ হ্যাঁ, বলো। তারপর কি বললেন, যে সেজদা করো। হুম, হুম, তখন সবাই সেজদা করলো হুম, ইবলিস ছাড়া। হুম, কারণ এখানে কি বুঝালো, হুম, এর আগে বললো আরো দাঙ্গা হাম্মাঙ্গা করবে, হুম, হুম, যে তারপরে বললেন কি আমি যাও আদম জ্ঞান শিক্ষা দিলাম। তাহলে আদম হচ্ছে ফেরেশতাদের থেকেও বেশি জ্ঞানী, যা সৃষ্টিকর্তা তাকে জানানো হচ্ছে। হুম, এখন ওদের থেকে যে বেশি জানে আদম, হুম, হুম, সেটার জন্য কি বললো, তোমরা আদমকে এখন সেজদা করো, এখন আদমকে মান্য করো হুম। যে তিনি খলিফা, আচ্ছা, যাই হোক। এটা বুঝেছে। হ্যাঁ, একটু আগে যখন আমি বললাম তোমাকে বারেকের উদাহরণটা দিয়ে, যে বারেককে সেজদা করো, তুমি বলছো যে বারেকের কথা মেনে নেওয়া। হ্যাঁ, হম তো বারেকের হম কথা যদি মেনে নেওয়া হয়, তাহলে আদম আলাইহিস সালাম কি এমন কথা বলছিল যে ইবলিস মেনে নেয় নাই? না, ইবলিশকে সে বলে নাই। ইবলিশ কার কথা অমান্য করছে, অমান্য করছে তো আদমের কথা নয়, অমান্য করছে তো সৃষ্টিকর্তার কথা। কিন্তু যে হচ্ছে আদম তারা সেজদা করতে বলছিল আদমক, হুম, কিন্তু আদমক সেজদা করতে বলছিল ইবলিশ, তা কি করলো, অস্বীকার করলো। তারপর আল্লাহ বললেন কি, তুমি এখানে থাকি অহংকার করো, হুম, আমার কথা অস্বীকার করো, হ্যাঁ, হ্যাঁ। তুমি এখান থেকে নেমে যাও, তুমি বিতাড়িতদের অন্তর্ভুক্ত। আচ্ছা, যাই হোক, এখন দেখো তুমি হচ্ছে মানে মানে যাই হোক, সে তো আমি বুঝছি হুম, তুমি হচ্ছে মানে একটা কথাতে স্থির স্থির থাকবে না, তো এটাই হলো তোমার হচ্ছে মূলত একটা সমস্যা। মানে কখনো তুমি প্রয়োজনে বলো যে আদেশ পালন করা, প্রয়োজনে বলো হচ্ছে মেনে নেওয়া। হ্যাঁ, প্রয়োজনে মানে এটা, আচ্ছা যাই হোক, এটা আমি স্কিপ করলাম, যাই হোক এটা রাখলেন। ঠিক আছে, এখন আরেকটাতে আসি। হ্যালো। যে মানে তুমি যদি এখন বুঝাতে চাও ওটা, তুমি তো শুধু হুম। কিছু সামান্য অংশ দিয়ে বুঝাতে দিতে সেটা বলো না, সেটা বললেই তো প্রকাশিত হয়ে যাবে সত্য কথা। হ্যাঁ, আমি তো হ্যাঁ, এখন তোমাকে, নেক্সট ধাপে যাও, হ্যাঁ, তোমার তোমার হচ্ছে প্রশ্ন। তোমার ওই সিস্টেমেই তো আমি যাচ্ছি, যে আমি দেখো মানে তোমার কথা অনুসারে সেজদা বলতে মেনে নেওয়া, তুমি আবার এরকম শব্দ ইউজ করছো মাঝখানে যে হুকুম পালন করা, তো আমি হুকুম পালন করা নিয়ে আসতেছি, আবার তুমি না আবার অন্যটাতে যাচ্ছ। না, আমি হুকুম পালন করার কথা বলি নাই, আমি বলছি মান্য করা। সেটা হুকুম পালন করা হতে পারে, কোনো ব্যক্তিকে মান্য করতে হতে পারে, কোনো জ্ঞানীকে মান্য করতে হতে পারে। সে- শুধু যে তুমি বলো যে হুকুম পালন করা এটা সেটা নয়, মান্য করা হ্যাঁ। এটা যে কোনো অর্থেই মান্য করা হতে পারে, সেটা আমি বুঝেছি। তুমি শুধু যদি হুকুমের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকো তাহলে তো হবে না ভাই, তাহলে তোমার একটা খেয়াল খুশির অনুসরণ হতেছে। আচ্ছা, এবার আসি আর একটা উদাহরণে। হ্যাঁ, তো জি মনে করো যে এই আমাদের যে ইসলাম ধর্ম, হ্যাঁ, জি যে আল কোরআন যে আসছে, যে ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত আর কি, যে হুম, এই আল কোরআন আসার আগে অন্যান্য তো মানে হুম, অন্যান্য কিতাব আসছিল, তাই না? জি এখন এদের মধ্যে যে মনে করো যেরকম হুম। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এগুলা কি ইসলামের আগের না পরের? মানে এই সেজদা শব্দের অর্থে মানে এটা তুমি ফির বাইরে গেতেছো কেন? আমি আলাদা জিনিস বুঝানোর পরে, তোমার কাছে প্রশ্নটার আনসার নেওয়ার পরে তোমার আমি সেজদাতে আবার চলে আসবো, কারণ তোমাকে জিনিসগুলো আমাকে বুঝাইতে হবে না, যে ব্যাপারটা কি। হ্যাঁ, এ- এটা তখন থেকে গুরুত্ব আলাদা আছে। হ্যাঁ তারা তো, ব্যক্তিগত স্বাধীনতা, সৃষ্টিকর্তার হ্যাঁ হ্যাঁ আদেশ হ্যাঁ, অমান্য করার কারণে আগে থেকে কি যে গুরুত্ব নিজেদের ধর্ম হুম, মানে দল বন্ধন করে নিয়েছে, যে হ্যাঁ। আমরা সত্য এ বলো আমরা সত্য, ও বলে আমরা সত্য। আর আল্লাহ বলতেছে কি, এই কোরআনের প্রতি যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে তারাই হ্যাঁ। সত্য। হ্যাঁ, এখন তুমি বলো। আচ্ছা, যাই হোক, আমি তোমাকে এই লাইনেই আসতে চাচ্ছি তাহলে। এটা হলো, এটা তো শিওর নিশ্চিত, বা আমি সহ তুমি সহ সবাই কিন্তু হিন্দু সহকারে বৌদ্ধ খ্রিস্টান এগুলো সব আগের ধর্ম, তাই তো? না, এখানে তুমি হিন্দু বলতে পারো না, এই হিন্দু না, তুমি বলো সনাতন ধর্ম। আচ্ছা, হিন্দু কি, হিন্দু কোনো ধর্ম নয়। আরে যাই হোক, ওইটাই এখানে এখন আমরা একদম মানে ওটা বুঝছো, বুঝলে তো আর এত কথা পেছানোর প্রয়োজন নেই। আমি সনাতনকে যে হিন্দু বলতেছি, তুমি জি কিন্তু সেটা বুঝছো। হ্যাঁ, জি
তো যাই হোক, এখন এখন হিসাবটা আসো। মনে করো আল্লাহ তাআলা যখন কোরআনে বিভিন্ন আয়াত নাজিল করছে, হুম? তো নাজিল করছে কিন্তু তাদের যে ঘটনাগুলা ঘটে গিয়েছে, এই ঘটনাগুলা যেন মুসলিম উম্মাহ বা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, এরা সবাই যেন এই ঘটনাগুলা জানতে পারে, বিষয়গুলা আগে কি হইছে। এর কিন্তু অনেক আয়াত কিন্তু কোরআনের ভিতরে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এখানে একটা বিষয় নিয়ে কথা বলি, হ্যাঁ? হ্যাঁ, বলো, বলো। ব্যক্তিগত অবশ্য, হ্যাঁ, বলো, বলো। যে হ্যাঁ, উম্মত শব্দের অর্থ আসলে কি? তুমি কি বোঝো? উম্মত যে বললে, হ্যাঁ, হ্যাঁ। অনুসারী, অনুসারী। উম্মত মানে অনুসারী। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ তো কোথাও বলেনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হও। আল্লাহ বলতেছে আমার একটি উম্মত হোক, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলবে। আচ্ছা, যাই হোক, ওটা বিষয়ে আমরা পরে আসি, হ্যাঁ? যে উম্মত বিষয়টি কি সেটাতে পরে আসি। তো এখন মনে করি আল্লাহ তাআলা জি, বিভিন্ন আয়াত নাজিল করছে, যে পূর্ববর্তী যে কিতাব নাজিল করা হয়েছিল এবং পূর্ববর্তী মানুষ যে বিভ্রান্ত ছিল, তাদের নিদর্শন গুলা আমাদের বোঝানোর জন্য কোরআনে বিভিন্ন আয়াত আছে, তাই তো? আছে তো অবশ্যই। জি, 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 অবশ্যই উদাহরণমূলক এবং আদেশমূলক আয়াত আছে। হ্যাঁ, আছে। তো এখন কথা হলো, মনে করো যে আমরা যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধরাবাঁধা নিয়ম কানুনের মধ্য দিয়ে, মনে করো যে আমাদের হিসেবে, তোমার হিসেবটা পরে ধরতেছি, আমার হিসেবে যে নামাজটা আদায় করি, হ্যাঁ? হুম, আর এটা দেখছি আমরা আলেমগণদের কাছে, আলেমগণরা দেখছি সাহাবীগণদের কাছে, সাহাবীরা সরাসরি রাসূলগণের কাছ থেকে। ওকে, ওকে, তুমি বলো। হুম। তো মনে করো যে এই যে নিয়ম, ধরাবাঁধা নিয়মে আসতেছি, আমরা দেখে দেখে আসতেছি, আমরা এইভাবেই করতেছি, এটাই না? হুম, জি, বলো, তুমি করতেছো ওই রকমের, হ্যাঁ। আচ্ছা, ঠিক এইরকমই কিন্তু মনে করো যে সনাতন ধর্মাবলী যারা আছে, এরাও কিন্তু তাদের বাপ দাদা পূর্বপুরুষরা যারা যেভাবে ইবাদত করত, তারা কিন্তু সেইভাবেই ইবাদত করে আসতেছে, জি, জি, এরকম না? তো জি, এখন জি, ওই যে তোমার হচ্ছে সনাতন ধর্মের যারা যারা হিন্দু বা সনাতন ধর্ম যারা, হ্যাঁ, হুম, তাহলে হুম, ওরা যেভাবে সিজদা করে, তো ওই সিজদাটাকে হুম। তুমি কি কোনো প্রকারে ভুল প্রমাণ করতে পারবা? কারণ ওরা তাদের বাপ দাদার থেকে দেখে আসছে, ওইভাবে করছে। এখন হুম, এ বিষয় নিয়ে যদি কথা বলতে চাই, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সর্বপ্রথম একটা কোরআনের আয়াত দেখতে হবে। হ্যাঁ, তুমি যদি স্ক্রিনে বাইর করতে তাহলে হ্যাঁ। ভালো হতো। আচ্ছা, আমি তোমাকে এটা বলার পরে তুমি ওটা আমাকে বলিও, হ্যাঁ? তো যেরকম আমি তোমাকে না, দেখাই, এটা বাইর হ্যাঁ, কর। এই দেখো, দেখাই তুমি, এটা হইতে পারে এমন হতে, দেখো, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য, চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না, আল্লাহকে সিজদা করো, হ্যাঁ? যিনি এগুলো সৃষ্টি করেছেন, যে যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো। তো আল্লাহ তাআলা যে বলছে যে চন্দ্রকে সিজদা করো না, সূর্যকেও করো না, যে কাউকে এখানে, সিজদা করো না, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, তো হ্যাঁ, এই যে এটা শুধুমাত্র করো আল্লাহকে। তো এই আয়াতটা তোমার হচ্ছে শুধু কিন্তু আমাদেরকেই বলে নাই, বরং হচ্ছে তাদের উপরে নাজিল করা হয়েছিল। কি? এখন সূর্য এবং চন্দ্রকে কেন সিজদা করতে বললেন না আল্লাহ? তার কারণ হচ্ছে, প্রমাণ যদি আমরা খুঁজতে চাই কোরআন থেকে, সেটা হ্যাঁ, কিন্তু পাবো। হ্যাঁ, এখন এই যে সেজদা করতে বারণ করছে যে সূর্যকেও করো না, চন্দ্রকেও করো না, হ্যাঁ? তো সূর্যকে চন্দ্রকে মেনে নেওয়ার কি আছে? আমাকে একটু কথাটা বুঝাও তো। বল। যে করবে সেদিন আমি ওই আয়াতের কথা বললাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম, সালামুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের হুম, সময় হুম, হুম, তারা কি করতো? হ্যাঁ, চন্দ্রের ইবাদত করতো, হ্যাঁ, সূর্যের ইবাদত করতো। হ্যাঁ, আচ্ছা, মানে তখন তাদেরকে হুম, তাদেরকে দাঁড়াও, আমি বলি আগে, হুম, আয়াত বলি। হুম, তারা তখন তাদেরকে ওই যে চন্দ্রকে ভাবতে হয় হুম, যে এটাই সৃষ্টিকর্তা, হ্যাঁ, এবং সূর্যকে ভাবতো সৃষ্টিকর্তা, হুম, এবং তারাকে ভাবতো সৃষ্টিকর্তা। হুম, হুম, সেই জন্য আল্লাহ বলতেছে ওদের ইবাদত, ওদেরকে মান্য করিও না, হুম, মান্য করো আমাকে এবং আমার ইবাদত করো, ওদের ইবাদত করিও না। হ্যাঁ, হ্যাঁ। তো ওরকম হ্যাঁ, করছে, ক্লিয়ার। এরকমও তো আয়াতটা আমি দেখাইলামই, যে হচ্ছে তোমার হলো, এটা তো 41 নম্বর সূরা 37 নম্বর আয়াত, যে বলতিছে যে সূর্য চন্দ্রকে সেজদা করো না, সেজদা করো আমাকে। জি,
তো এখন সূর্যকে চন্দ্রকে মান্য করো সৃষ্টিকর্তাকে, এটা কথা, এখন আমার কথাটা তাকে বুঝো। মেনে নিয়ে মানে হ্যাঁ মানে আমি বলি যে তোমরা চন্দ্র এবং সূর্যকে মান্য করিও না, মান্য করো বা মানিয়ে নাও আমাকে, যে আমি এক সৃষ্টিকর্তা, আমার ইবাদত করো, চন্দ্র সূর্যের ইবাদত করো না। যেমন সালামুন আলাহ ইব্রাহিমের জাতিরা কি করছে, চন্দ্র সূর্য এবং নক্ষত্রের ইবাদত করতো। এখন আমার কথাটা বুঝো, তোমার কথাটা আমি বুঝছি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যে এই যে আল্লাহ তাআলা যে বলছে চন্দ্রকে সিজদা করো না, সূর্যকেও সিজদা করো না, হ্যাঁ, জি এবং হচ্ছে তোমরা কোনো কিছুকে সিজদা করো না, আমাকে সিজদা করবা, এটা বলছে না? জি জি এখন জি তাদের সিজদাটা কেমন সেটা তো আমাদের দেখতে হবে। এখন তাদের সিজদা সম্পর্কে দেখলে তাদের রিসার্চে যাও, তাদের যুগে যাও, তারা কিভাবে সিজদা করতো সেইটা দেখো। জি। তো তাদের সিজদা কারণ অনুসারে আমি যে এটা কি গবেষণা পাইছি, তোমাকে আমি ফোনে ভিডিওতে কথা বলতেছি বা তোমার সাথে এইজন্য তোমাকে দেখাইতে পারতেছি না। তারা কিভাবে সিজদা করে সেটা ভিডিও ওকে আমার কাছে মনে করো আছে, যে তারা কিভাবে সিজদা করে। তা আল্লাহ তাআলা ওইরকম ভাবে জি বলছে বলো যে তাদের সিজদা করো না, আমাকে সিজদা করো। জি জি তো বলো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো তো এখন হচ্ছে যেরকম আল্লাহ তাআলা তাদেরকে সূর্য, চন্দ্র আরো বিভিন্ন বস্তুকে সিজদা করতে বারণ করছে। তো তাদের সিজদার দিকে আমাকে জি তাকাইতে হবে যে তারা কিভাবে সিজদা করতো। আমাকে সিজদা করা যাবে না ওইভাবে, জি অন্য কিছুকে। তো তারা জি দেখছি যে আমার মতোই মাটিতে লুটায়, মানে কপাল লাগায়, জি হুম? এইভাবেই ওরা ওইভাবে সিজদা করতো। বিভিন্ন পাথরকে ওইভাবে সিজদা জি করতো। বিভিন্ন বড়, বড় মূর্তিকে এইভাবে সিজদা করতো। তা আল্লাহ তাআলা বলছে যে, "না, ওদেরকে সিজদা করো না, আমাকে সিজদা করো।" তাহলে ওই সিজদার সাথে আমাদের সিজদা বনে কিনা? জি। বলো। না, তুমি যদি তো রিসার্চে পাইছো তাহলে তো তো বলেই। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি আমাকে একটা সেজদা চাক্ষুষ দেখাইতে পারো নাই। আমি তোমাকে পূর্বের ইতিহাস থেকে সেজদা দেখাইতে পারবো যে তারা এইভাবেই সেজদা করত। তাহলে আল্লাহ তাআলা যে আয়াতটা হ্যাঁ, নাযিল এখন করলো সেজদার, তাহলে ওদের সেজদাগুলায় হ্যাঁ, আসলে সেজদাটা ঠিকই ছিল, কিন্তু ওই সেজদাটা আসলে সঠিক, মানে সঠিক মানুষকে, মানে মানুষ বলতে আমার ভুল হবে, মানুষ না। মানে সঠিক সঠিক জনকে, হ্যাঁ? হ্যাঁ, সঠিক জনকে সিজদাটা করে নাই। ওরা সিজদা করছে পাথরের, সিজদা এখন করছে মূর্তির, সিজদা করছে সূর্যের। এজন্য আল্লাহ বলছে যে, "তোমরা চন্দ্র, সূর্য সহ এগুলার সিজদা করো না। সিজদা করো আমার।" তো এইজন্যে আমরা ওখান থেকেই আচ্ছা বুঝি যে সিজদাটা আসলে সেজন্য এরকম। হ্যাঁ, আচ্ছা সেজন্য আমি তোমাকে বলছিলাম যে হুম, এই যে আলোচনার পূর্বেই হুম, বা আলোচনার মধ্যে বলছিলাম যে যে আসলে কি হুম, মেনে নেওয়ার একটা হুম, ওটা হলো আনুষ্ঠানিকতার রূপ মাত্র। হুম, এই যে মাথা মাটিতে হুম, ঠেকে মানে মেনে নেওয়ার একটা আনুষ্ঠানিকতার রূপ মাত্র। হুম, আসলে মান্য করতে হয় অন্তর থেকে, মন থেকে এবং কাজে। হুম, আর ওটা শুধু আনুষ্ঠানিকতার রূপ মাত্র। হুম, হুম। এটা আমি বলছিলাম তোমাকে হ্যাঁ, বলছো ঠিক আছে। আমিও যেটা বলছি তোমার কথা আমি যে মানে যেটা শুনছি সেটা কখনো অস্বীকার করি নাই। কিন্তু তুমি হচ্ছে কথা মানে যে মানে আমি যখন যে আলোচনায় আছি তুমি তখনকার অন্যটা নিয়ে আসো। যখন আমি এখন তুমি মানতিছো আনুষ্ঠানিকতাটাকে। কিন্তু কখনো মানো হুকুমকে, হ্যাঁ, আবার কখনো মানো হচ্ছে মেনে নেওয়াকে। ৩ টা মানে না আমি বিষয়, ৩ জিনিস আলাদা। বুঝছো? ৩ সময় আলাদা, আলাদা হয়। যে তো আমি তোমাকে না, আরো না এটা আলাদা, আলাদা। আমি সবসময় বলছি যে আমি সবসময় বলি, হুম, এখনো বলতেছি হুম, যে হুম, মান্য করা হচ্ছে কি হুম, কাজে, হুম, কাজে হয় মান্য করা হুম, হুম, এবং এটা হচ্ছে কি হুম, যে একটা বহিঃপ্রকাশ, হুম, প্রকাশ মাত্র হুম, মাত্র। হুম, এই হুম, প্রকাশের কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত না তুমি কি কর্মে প্রতিষ্ঠিত হবে। হুম, হুম, সৃষ্টিকর্তার যে কর্ম দিছে আমাদেরকে, যে ইবাদতের পদ্ধতি দিছে হুম, হুম, সেটাতে যতক্ষণ পর্যন্ত ভিত্তি না করবে ততক্ষণ পর্যন্ত এইরকম সেজদা তুমি যদি হাজারও হুম, দাও হুম। তাতে কিছু আসা যায় না। তো যাই হোক, এটা একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ আমিও একটা এই আলোচনার বাহিরে একটা ছোট্ট একটা কথা বলি, মানে মাইন্ড করার কিছু নাই, মাইন্ড করিও না, হ্যাঁ? তো তোমার সাথে আমার জি মানে একটা ডিবেট হওয়ার একটাই অংশ যে এই যে আমরা আসলে তোমাদের কাছে কোনো নামাজি নাই, মানে কাদিয়ানি সম্প্রদায় যাদেরকে বলে আর কি, হ্যাঁ? এদের কাছে আমরা যে জি নামাজ বলো পড়ি এই নামাজের কোনো নামাজই না। তোমরা এই সিজদাটাকে আমাদের এই সিজদা মনে করো না। আমি অনেক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করছি, তারা এই সিজদাটাকে সিজদাই মনে করে না। এইজন্য তোমার সাথে বিষয়ে আলোচনা। যাই হোক, এটা আমার আউটসাইড কথা ছিল, হ্যাঁ? তো আমি আরো একটু বুঝাই তোমাকে। আচ্ছা আর এই আউটসাইড নিয়ে হ্যাঁ, দাঁড়াও আমি এই আউটসাইড নিয়ে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো ১ মিনিট বলো, সমস্যা নেই। তুমি যে কাদিয়ানি বললে মানে হ্যাঁ, তুমি হ্যাঁ, যে কাদিয়ানি বললে হ্যাঁ, 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 তুমি কাদিয়ানি বিষয় নিয়ে রিসার্চ করেছিলে যে দেখবা যে হ্যাঁ, কাদিয়ানিরাও হ্যাঁ, যে হুম, হুম, ওই রকমই নামাজ পড়ে, ওই রকম করে সিজদা করে, ওই হুম, রকম হুম, করে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। হুম, কিন্তু তারা শুধু কি হুম,
সালামুন আলা মুহাম্মদকে হুম, হুম, হুম। শেষ নবী মানে না। হ্যাঁ, হ্যাঁ, তাদের যে হ্যাঁ, হ্যাঁ, গোলাম আহমেদ কাদিয়ানী ছিল হ্যাঁ, 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 তাদেরকে তাকে শেষ নবী মানে এবং হ্যাঁ, মানিয়ে হ্যাঁ, তারাও সালাত এইরকম করে সালাত কায়েম করে বা নামাজ পড়ে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমাদের যারা কোরআন অনুসারী হুম, 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 তাদের মধ্যে এইরকম পাবা না যে হুম। ওই কাদিয়ানীদের মধ্যে আমাদের আচ্ছা যাই হোক ওই তোমাদের ওই তুমি যদি বলো আহলে যে কোরআন এই ওদের সিস্টেম সঙ্গে বলে। তোমাদের হুম। তোমাদের মিল আছে আচ্ছা যাই হোক যে আহলে আহলে কোরআন না। আমরা যদি হুম, বলো আহলে কোরআন না, হুম, যে সৃষ্টিকর্তা যে হুম, হুম, বিধান নাযিল করছে হুম, তা হুম। আমরা অনুসরণ করি। আচ্ছা যাই হোক ওরা তোমাদের অনেক তোমাদের ব্যক্তি মানে আমি নিজের তোমার ইচ্ছামতো অর্থ নিয়ে কাজ করো, তো যাই হোক ওটা নিয়ে পড়াশোনা করো। তোমাকে আরো একটা বুঝাই আচ্ছা আমি। হ্যাঁ। কারো আমি তোমাকে বলি, হুম, এখানে বলি হুম, তুমি হুম, কি বললে একটা হুম, না জেনে হুম, না শুনে হুম, যেটাকে বলে, হুম, হুম, তুমি আমার মনে করে দিলে হুম, আগে বলছো হুম, আমি মাইন্ড করি না অবশ্য, কারণ আমি মাইন্ড করবো কাদের কথায় দুই তো আর সেই দুধের শিশুকে লাগতে হয় সে অবশ্যই হুম। আচ্ছা এখন আর তুমি হেদায়েত আচ্ছা এবার লাইনে আসি আমরা আরেকটু। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যালো। মালিক তুমি কাদের সম্পর্কে জানো না, করো না বা এরকম করো না। আরে ভাই কাদিয়ানীরা নামাজ পড়ে তোমাদের মতোই, ভাই আমি জানি কাদিয়ানী কিন্তু আহলে কোরআন প্রায় এরা আম- একই একই সিস্টেমের, বুঝছো? হ্যালো, হ্যালো, হ্যালো জিম। জি বলো বলো। হ্যাঁ হ্যাঁ, জি জি তো এখন হচ্ছে আমি আরেকটু লাইনে আগে আমি এবার আশা করি আরো স্পষ্ট হবা যে আসলে এই সিজদা মানে যে আসলে এরকম সিজদা, এটা আরো মানে আরো হার্ড হবে আর কি। আয়াত বলতেছি আমি। হ্যাঁ, এবার জি, আসি তুমি একশো যে সাত। আয়াত দিয়ে প্রমাণ করতে পারো হ্যাঁ, হ্যাঁ, আমি তো তাহলে আমি অবশ্যই মেনে নেব আমি তো ইনশাল্লাহ। এতক্ষণ দ্বারা তোমাকে আমি আয়াত বলি নাই, বলো বলি নাই, আমি এতক্ষণ পর্যন্ত ৫ থেকে ৭টা আয়াত বলছি যে তোমাকে আয়াতগুলো মেলানোর চেষ্টা করছি। আসলে সবকিছু এক না। আমাদের নামাজগুলো এরকম, তোমাকে আমি সূর্য, চন্দ্র সিজদা করতে ওরা কিভাবে সেটারও আমি তোমাকে মানে মুখে ব্যাখ্যা দিছি, কোরআনের আয়াত দিয়েও দেখাইছি যে আল্লাহ তাআলা ওদেরকে ভাইয়া এইভাবে তুমি নির্দেশ করতো যে তোমরা হ্যাঁ হ্যাঁ সিজদা করো না। তুমি যে হ্যাঁ, আমি আবারও দেখো তুমি হ্যাঁ যদি তুমি লাইন যে হারায় এগুলো যাও আমি দিছো আবারও বলি। আয়াত তার আমি যে হ্যাঁ, আমি তুমি যে এগুলো আয়াত দিছো আমি এগুলোতে বিস্তারিত বর্ণনা ব্যাখ্যা দিছি যে হুম, কোরআনের আয়াত থেকে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাকে জ্ঞান হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আমি যে বলো। আমি যে এই আয়াতটা বললাম এটার বিপক্ষে তো তোমার কথা না। তুমি তো বলছো, তুমি তো লাস্টে মেনে নিলা যে হলো কি যে হ্যাঁ, ঠিক আছে এটা একটা আনুষ্ঠানিকতা। লাস্টে তো বললা যে আসলে এরা এরকম করে করা যায়, এটা করা যায়। কখনো ক্ষেত্রে এটা লাস্টে না, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো? লাস্টে না, আমি তোমার শুরুতেই এটা বলছি, হ্যাঁ। তা এখন আসো এটা আরো ভিডিওর স্পষ্ট করি। শুরুতেই বলছি, ভিডিওর মধ্যে বলছি। হ্যাঁ, এখন তুমি যদি বলো যে হ্যাঁ, লাস্টে মেনে নিচ্ছে সেটা না, আমি তোমাকে আগে বলতে নিচ্ছি আচ্ছা যে এবার বিষয়। আমরা আরো একটা আয়াতে আসি ১০৭ নম্বর সূরার। হ্যাঁ? ৪, ৫ অ্যান্ড ৬ সূরা নম্বর মাউন। আয়াত। হুম, বলতিছে অতএব বলো। শুনতেছো? জি জি বলো। বলতিছে মানে ১০৭ নম্বর সূরা ৪, ৫, ৬ নম্বর আয়াত। হ্যাঁ, জিম। জি বলো, তুমি পাঠ করো। অতএব দুর্ভোগ সেসব নামাজীর যারা হুম, হুম, তাদের নামাজ সম্বন্ধে বেখবর। তারা জি জি বলো। তা লোক দেখানোর জন্য করে। ঠিক আছে? জি আচ্ছা হুম, তোমাকে যে আমি সেজদার কথাটা বলছি, সেজদা আমি কিন্তু সর্বপ্রথম বলছি একটা নামাজের অংশ। বলছিলাম? হ্যাঁ বলছিলে, হ্যাঁ বলো। তো যেহেতু এখানে বলছে নামাজ সম্পর্কে বেখবর এবং তা লোক দেখানোর জন্য। আসলে লোকে কোনটা দেখবে বলো তো? মেনে নেওয়াটাকে দেখে নাকি হচ্ছে যেটা বাহ্যিক কোনো একটা উম মানে গঠন আছে সেটা দেখে? সেটা আমাকে প্রশ্নটা উত্তর দাও। কোনটা দেখে লোকে? হ্যাঁ, আচ্ছা এখানে যেহেতু তুমি পাঠ করলে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আয়াত হুম। সূরা মাউন হ্যাঁ, পাঠ হ্যাঁ। করলে, হ্যাঁ, হ্যাঁ। যে বলছে যে তারা লোক দেখানোর জন্য করে। হ্যাঁ, হ্যাঁ। এই যে আমি যদি বলি এখন মানে আমার হুম, জ্ঞান থেকে বলতেছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে এই লোক দেখানো হুম, নামাজ বা সালাত হ্যাঁ, হ্যাঁ। এটা লোক দেখানোর জন্যই। হ্যাঁ, হ্যাঁ। আসলে যে সালাতে যায় কি পাঠ করতেছে, হ্যাঁ, কি প্রতিষ্ঠিত করতে বলতেছে সৃষ্টিকর্তা, হুম। সেটা না করে শুধু লোক দেখানোর জন্য এই যে যায় নামাজ, আচ্ছা তোমার এটাই বলতেছে লোক দেখানো, এটা এখানে লোক বলছে দেখানো। লোক দেখানোর জন্য করে। মনে করো কথার কথা তোমাকে আমি বুঝাচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন হুম, করলাম না। আমি জাতিছি মানুষ যেন আমাকে হুম, পরহেজগার বলে। মানুষ যেন আমাকে
মুরব্বি হুম। বলে বা অমুক তমুক বলে, এই জন্য আমি যাচ্ছি, এইটাকেই বলে লোক দেখানো নামাজ, তাই তো? জি, এখন এখন এই বিষয় নিয়ে একটু, হ্যাঁ তুমি কত নম্বর আয়াত বললে? ৪, ৫, ৬। হ্যাঁ হ্যাঁ ৪ ৫ তুমি ৬। যদি প্লিজ হুম, প্লিজ হ্যাঁ হ্যাঁ এটা কারা লোক দেখানোর জন্য করে হ্যাঁ হ্যাঁ। সেটা এক থেকে পাঠ করো তো। এই যে কারা সেই লোকগুলো, সেই ব্যক্তিটা একটু এক থেকে পাঠ করো, তাহলে বুঝতে পারবে। সূরা মাউনের ১ নম্বর আয়াত থেকে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে এক নম্বর থেকেই শোনাচ্ছি, কোনো সমস্যা নাই। একটা করে আয়াত পাঠ করবে এবং বুঝবে হ্যাঁ যে হ্যাঁ। আসলে কারা সেগুলা। একটা ১ম আয়াত পাঠ ১ করবে, নাম্বারটা তারপর বলতেছে, ব্রেক করবে। আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? হুম। সে সেই ব্যক্তি যে, ব্রেক করো, হ্যাঁ? ব্রেক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্রেক করো ভাই। বলো। আমি বলছি তুমি একটা করে আয়াত পাঠ করবে হুম, এবং একটা করে আমি তোমাকে বলবো, এটা বুঝবে। হ্যাঁ, বলো। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? হ্যাঁ, হ্যাঁ। বিচার দিবস কি ভাই? বিচার দিবস তো ওই পরকালে যেটা হবে আরকি, নেক্সট লাইফ। হুম। হ্যাঁ। তাহলে এই যে একদল আছে তারা বিচার দিবসকে অস্বীকার করে। যারা বিচার হুম। দিবসকে অস্বীকার করে তারা কি? তারা কি বলো? তারা কি? তারা হচ্ছে, তুমি বলতে পারো বলো তো। যে কাফির, মুরতাদ বা অনেক কিছু বলতে পারো। কোরআনের ভাষায় যাকে বলে। হ্যাঁ, এখানে হুম। ধরি আরকি, হ্যাঁ, হ্যাঁ। যে কাফের ধরি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, ধরো, ধরে নাও। তুমি কি দেখেছো যে কাফেরদেরকে, হ্যাঁ, হ্যাঁ। হুম, যে তুমি কি দেখেছো কাফেররা বিচার দিবসকে অস্বীকার করে? তারপরে আয়াত আসো। হুম। সে সেই ব্যক্তি হুম। যে এতিমকে গলা ধাক্কা দেয়। ইতিমকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ। জি। এবং মিসকিনকে অন্ন তারপরে দিতে আসো। উৎসাহিত করে না। হ্যাঁ। হুম। সে কোন ব্যক্তি? সেটা কোন ব্যক্তি বলো আবার? সে সেই ব্যক্তি যে এতিমকে গলা কাফের। ধাক্কা দেয়। হ্যাঁ, ওই কাফের। হ্যাঁ, হ্যাঁ। এবং মিসকিনকে তারপরে আসো। অন্ন অন্ন দিতে উৎসাহিত করে না। জি, ওই কাফের। হুম। হুম। তারপরে আয়াত। এখন অথব দুর্ভোগ সেসব নামাজির। তাহলে ওই অতএব সেই সব নামাজি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কাফেররাও তাহলে নামাজ পড়ে না? না, আমি আমি বুঝছি একটা কথা। তুমি যে এখানে এর বলবা সেটা আমি আগে থেকেই জানি যে তুমি এখানে এই কথাটা বলবা। আচ্ছা। হ্যাঁ। তো এখন তো আমি এখন বলতেছি না, আমি বলি হ্যাঁ, নাকি হ্যাঁ, হ্যাঁ, কোরআনের আয়াত বুঝায় এটা? আমি বলতেছি হ্যাঁ। না কোরআনের আয়াত বুঝাইতেছে? কোরআন তো বুঝাচ্ছে, কিন্তু কোরআনের আয়াতটা তুমি তো স্পষ্টভাবে বোঝো না যে কি বলছে। দাড়িটা কোথায়? সেমিকোলনটা কোথায়? কমাটা কোথায়? তুমি তো সেটা বোঝো না। একটা বাক্য যে দাড়ি দিলে ওরে আটকে ভাই, যায়, ওখান থেকেই শেষ। সেটা তো বোঝা যায়, তাই তো? এবং আচ্ছা ভাইয়া, মিসকিনকে অন্ন দিতে ওই উৎসাহিত করে। ব্যক্তির কথা বলতেছি না ওই। হ্যাঁ। তো হ্যাঁ, এ তাহলে মিসকিনকেও তাড়িয়ে দেয়, হুম, ইতিমকেও গলা ধাক্কা হুম, দেয়। দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য। হ্যাঁ। অতএব দুর্ভোগ। যারা তাদের হ্যাঁ, সালাতে অমনোযোগী। হ্যাঁ। তো এখন যারা এই যে তাদের সালাতে অমনোযোগী। এই নামাজি বলতে কি তোমার শুধু তোমার এই যে তোমার যারা বিচার দিবসকে এবং হচ্ছে এতিমকে শুধু এতটুকুই কে বলছে? তোমার মানে এখন তো জি। আজকে যাই হোক, আজকে তো নামাজ নিয়ে আলোচনাটা না, যে নামাজটা কি, আবার নামাজটা নিয়ে আবার পরে আবার অন্য কোনো দিন আলোচনা হবে। আশা করি এর পরবর্তীতে আমি জি। নামাজ নিয়ে আলোচনা করব। হ্যাঁ। না, আমি এটা নিয়ে আসি নাই। তুমি আসছো এটা নিয়ে না, ভাইয়া। আমি যেটা বুঝাইতে আসছি তুমি তো সেটা না বুঝে অন্যটাতে গেছো। আমি তো প্রথমেই বলছি যে তুমি লাইন ছাড়ে যাও। আমি তোমাকে বলছি এখানে অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে হুম, বেখবর এবং যারা তা লোক দেখানোর জন্য করে। তো মনে করো যে হুম। আমরা যে নামাজটা পড়ি, তোমার তো নামাজ আবার আলাদা, আমাদের নামাজ আলাদা। ঠিক আছে? সালাত আলাদা, তোমার সালাত আলাদা। জি, তো তোমরা শুধু আনুষ্ঠানিকতা করো। তো আর আমি সেটা সেটা প্রতিষ্ঠিত করি। দেখ, তুমি সেটা মানো না, সেটা করো না। এই তো আমরা যেটা করি তুমি সেটা মানো না, মানে করো না। আমি হ্যাঁ, তোমরা শুধু আনুষ্ঠানিকতা করো। আর আমি এটা প্রতিষ্ঠিত করি। না, তোমার আনুষ্ঠানিকতা, তোমার হচ্ছে শুধু এটা আনুষ্ঠানিকতা না। এর অর্থ দ্বারা এটা বলছে যে আমরা যে নামাজটা পড়ি এটা খালি এমনিতে যাওয়া আসা করলেই শুধু মানুষকে লোক দেখানোর জন্য করা হবে। হ্যাঁ। আর অন্য কিছু যদি না মানি। ব্রেক, ব্রেক, হ্যাঁ, হ্যাঁ। ব্রেক, ব্রেক। বলো, বলো। এটা তো লোক দেখানো ছাড়া কি? হ্যাঁ, তোমরা যে হুম, সালাদ বিষয়তে যেহেতু আসতেছো, তোমরা যে হুম, মসজিদে যায় যে হুম, কিতাব পাঠ করতেছো, হ্যাঁ, হ্যাঁ, ওখানে যা সৃষ্টিকর্তার কাছে কমিটমেন্ট করতেছো কি? হুম, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, হুম, ইতিমের সম্পদ হুম, ইতিমকে দিয়ে হ্যাঁ, দেবো। হ্যাঁ, কিন্তু এটা তো ওখানে কমিটমেন্ট করে আসতেছো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মসজিদ থেকে বাইরে হওয়ার পর কি সেগুলোই করতেছো? ছেলেগুলো লোক দেখানোর জন্য না? আচ্ছা যাই হোক, এই তোমারটাতে আসলাম যেটা লোক দেখানোর জন্য। এটা কি আছে সবার জন্য লোক দেখানো? সবাই কি এরকম করে? বলো। তোমারটাই ধরলাম যে কি এটা লোক দেখানি, সবার? ঠিক আছে। এগুলো হচ্ছে লোক দেখানো, যে আমি মসজিদ থেকে বের হয়ে আসতেছি, এটা একটা কথা আমি মানতেছি না। মানে সুদ খাতেছি
মানুষের অন্যায় করতেছি, চুরি করতেছি, এতিমকে গলা ধাক্কা দিতেছি, এগুলা হচ্ছে লোক দেখানো নামাজ। তোমারটাতেই মানলাম, কিন্তু এটা কি সবাই করে? যারা হ্যাঁ, করে তাদেরটা লোক তুমি দেখানো। সেই রকম একজন দেখাও যে যে করে না। আচ্ছা, তুমি আমার সম্পর্কে তুমি জানো? তুমি কি সৃষ্টিকর্তার কাছে যে কমিটমেন্ট করে আসো যে আয়াত পাঠ করো তাকে জীবনে প্রতিষ্ঠিত করো? আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাকে আল্লাহ আরো জ্ঞান দান করুক হ্যাঁ, এবং এই ধাপে এগিয়ে যাও। আমি তাহলে কোরআনটা আমি প্রত্যেক তোমাকে প্রত্যেক সমর্থন করি ভাই। আমি কোরআনটা প্রত্যেক শব্দে শব্দে পড়ি এবং তা হচ্ছে মানার চেষ্টা করি এবং মানুষকে বলার বোঝানোর চেষ্টা করি যেটা সঠিক। হ্যাঁ, তো যেটা শেষ যেটা কথা, এটা লোক দেখানো নামাজের কথা বলছে। তা আমরা নামাজ মানে আমি যেটা মনে করি, সকল উম্মা যারা মনে করে, যারা সকল অধিকাংশ মানুষ যেটা মনে করে সাহাবাগণদের থেকে, যে নামাজ মানে আমরা যেটা নামাজ পড়ি এইটাই। আর এটা দৃশ্য বলির কথা না, বলেছে লোক দেখানো। আর এর ভিতরে আমরা সিজদাটা দেই, নামাজের অংশ একটা সিজদা, আমি সেটা প্রথমেই বলছি। তো এই আয়াত দ্বারা প্রমাণ বলো হয় যে এখানে কি সিজদাটা। সেটা বুঝতেছি, হ্যাঁ, হ্যাঁ, এই আয়ের দ্বারা কি প্রমাণিত হয়? এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সিজদাটা দৃশ্যাবলী মানে মানে দেখানোর কি আছে, মানে যেটা দেখা যায়। সেটা তো আমি এর আগেও বলছি যেটা দেখা যায়, আনুষ্ঠানিকতা। তো যাই হোক, মানে সবশেষ কথা হলো যে আমরা যে নামাজটা আদায় করি, যে সিজদাটা নেই, এটা হচ্ছে যে সঠিক কিনা এতক্ষণের আলোচনায় তুমিও আলোচনা করছো, আমিও আলোচনা করছি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আবারও তোমাকে বলি হুম, আলোচনার শেষে, হুম, এটা হলো আনুষ্ঠানিকতা, যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে মানো, হুম, হুম, মানে করে তার আদেশগুলো হুকুমগুলো পালন করো, হুম, এবং এটা মেনে নিয়েই সেই জন্য তার কাছে আনুগত্য করো, ছোট ছোট হও বা হুম, তুমি বললে ছোট ছোট হয়ে হুম, তার যে হুকুম, মানে এক কথায় কি এটার একটা আনুষ্ঠানিকতা হচ্ছে কি দেখানোর যে যে প্রকাশিত যে আমি তার গোলাম। হুম, 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 এটা কিন্তু শুধু আনুষ্ঠানিকতা। আসলে তুমি যদি শুধু আনুষ্ঠানিকতার ভিতরেই থাকো তাহলে হবে না। তাহলে তোমার সৃষ্টিকর্তা কি হবে, যা হ্যাঁ, যা করতে বলছে তা করাটাই হচ্ছে কি মূলত যারা করে, তো আচ্ছা, তারা যাই হোক, সেটাই ওই যে আনুষ্ঠানিকতাও করে এবং আনুষ্ঠানিকতার বাইরেও করে। এটা হলো। আর যদি বলো যে এইরকম, আমি তাহলে বলবো এটা লোক দেখানোর জন্য আনুষ্ঠানিকতা, তাছাড়া অন্য কিছুই না। যাই হোক, যারা কমিটমেন্ট রাখে না, সৃষ্টিকর্তার সঙ্গে যে ওয়াদা দিয়ে আসে সে ওয়াদা রাখে না। তুমি সবশেষে মনে করো যে এইটাই মানে হ্যালো, জি বলো ভাইয়া। তো সবশেষে এইটাই মানে সিদ্ধান্ত দাঁড়াইলো যে যে আসলে যে সিজদা বলতে আমি যা যা বলছি এটা সঠিক, এটা কিন্তু তুমি এখনো মানছো, আগেও মানছো, তাই তো? তুমি, আমি কি বলছি ভাইয়া যে হ্যাঁ, তুমি তুমি এখনো বলছো যে সঠিক, আনুষ্ঠানিকতা এটা ঠিক আমি আছে, মানে ঠিক আছে কিনা সেটা বলো, ঠিক আছে কিনা, তোমার কাছে এটা শুনতে চাই লাস্ট টাইম। মানে আমি বলছি হ্যাঁ, যে আনুষ্ঠান এই সেজদা, শুধু সেজদাটাই আনুষ্ঠানিকতা। আর অন্য এবং অন্য। তুমি যদি বলো হ্যাঁ, পুরো হ্যাঁ, হ্যাঁ, পুরো এর বিষয়ে এর পরে যদি সালাদ বিষয় নিয়ে কথা বলতে হ্যাঁ, চাও হ্যাঁ, তাহলে সালাদ বিষয় নিয়ে কথা হবে। হ্যাঁ, এই সেজদাটা হচ্ছে হলো একটা আনুষ্ঠানিকতা, যে সৃষ্টিকর্তার পবিত্র মহিমা ঘোষণা করা, যেটা একটা আনুষ্ঠানিকতা। এছাড়াও তুমি দাঁড়ায় থাকবে সৃষ্টিকর্তার প্রশংসা তাসবিহ পাঠ করতে পারবে, তার আদেশ হুকুম মান্য করিয়া। হ্যাঁ, অন্য 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 ক্ষেত্রেও করা যাবে, কিন্তু আমরা যে এটা করি এটা ভুল না, এটা এটা হচ্ছে চূড়ান্ত হিসেব, আমরা যেভাবে করি এটা ঠিক আছে। আমি এর প্রমাণগুলাই দিচ্ছি যে যেটা দৃশ্যমান। আবার হচ্ছে এর আগে ধর্মাবলম্বীদের বলা হয়েছিল যে তোমরা অন্যকে সিজদা করো না, আমাকে সিজদা করো। অন্যরা কিভাবে সিজদা করে সেটাও আমি তোমাকে এখন প্রমাণ দিছি, যে আসলে এই সিজদাটা আসলে সঠিক সেই সিজদা। জন্য, হুম, হ্যাঁ, সেই জন্য আমি বলছিলাম যে তুমি এই যে পূর্ববর্তীদের কথা যেহেতু বলছিলে, হুম, হুম। সেই জন্য আমি তোমাকে একটা আয়াত পাঠ করতে বলছিলাম, পাঠ করছিলে না। এখন পাঠ করো। আচ্ছা, আচ্ছা, ২ নম্বর সূরার ১৭০ নম্বর আয়াত। বলো কত নম্বর? ২ নম্বর সূরার ২ নম্বর সূরার ১৭০ নম্বর আয়াত। আচ্ছা, দাঁড়াও, ওটা আসতেছি। ২ নম্বর সূরার ১৭০ নম্বর আয়াতে হ্যাঁ, একটু ধীরে ধীরে স্পষ্ট ভাবে পড়বে। ১৭০ নম্বর বলতেছে যে আর যখন হুম, তাদেরকে কেউ বলে যে হুম, হুম, সে হুকুমেরই আনুগত্য করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, হুম, তখন তারা হুম। বলে কখনো না, আমরা তো সে বিষয়েই অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি, যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না, জানতো না সরল পথ। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ, হ্যাঁ, তো এটা দ্বারা কি বুঝাইতে চাচ্ছ তুমি? ওই যে তুমি তো বললে পিতৃপুরুষ না, হ্যাঁ, হ্যাঁ, আসলে পিতৃপুরুষের অনুসরণ করতে সৃষ্টিকর্তা বারণ করছে, হ্যাঁ, বলছে যে হ্যাঁ, আমার হুকুম হুম, বা আমি যা নাজিল করছি হ্যাঁ, হ্যাঁ। তা অনুসরণ করতে, পিতৃপুরুষের অনুসরণ করতে বলে নাই। তো এখন আমি তো তোমাকে বলি নাই, তোমার কথাটা তুমি তো বোঝোই নাই। মনে করো যে আল্লাহ তাআলা যে বলছে ওই এর আগের আয়াতে দেখাইলাম। আবার বলি আমি আয়াতটা, সমস্যা নেই। আল্লাহ তাআলা যে না বলতিছে ওটা যে বুঝছি আমি। রজনী, সূর্য, হ্যাঁ, চন্দ্র আরো অনেক কিছুকে সেজদা করো না, আমাকে করো। আমার কথাটা যে হুম। আল্লাহ যে কথাটা বলছে, এই কথাটা যে বলছে, তাহলে ওরা কিভাবে সেজদা করতো সেটা আমি দেখি। আরে ভাই ওটা তুমি দেখবে কে, তাদের অনুসরণ করবে কে তুমি? সৃষ্টিকর্তা বলতেছে তুমি চন্দ্র সূর্যকে সিজদা করবে না। আচ্ছা। মানে কি তুমি প্রভু হিসাবে, হ্যাঁ, মানে প্রভু হিসাবে, হ্যাঁ, হ্যাঁ, প্রভু হিসাবে বা হ্যাঁ, আল্লাহ হিসাবে হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে মান্য করবে না। মান্য করবে আমাকে, সিজদা করবে শুধু আমাকে, আমাকে মান্য করবে এবং আমারই ইবাদত করবে। আচ্ছা, আল্লাহ এটাই তাআলা তো। যে এটা বলতেছে, আল্লাহ তাআলা তো কথাটা আমি মেনে নিছি। সকল মুসলিম উম্মাহ মেনে নিছে। এইজন্যই তো আল্লাহকেই আমরা সিজদা করি। আমরা তো মূর্তি পূজাকে সিজদা করি না। আমরা তো পাথরকে সিজদা করি না। তো এখন ব্যাপারটা আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যে তাদের যে সেজদাটা, ওই সেজদাটাকে কিভাবে বলছে? যে ওদের যে ওরা যেভাবে আচ্ছা সেজদা করে। এখানে হ্যাঁ, হ্যাঁ। এটা, এটার বিষয় নিয়ে একটু কথা বলি, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বলো, বলো। মানে এটা হলো টপিকস এর বাইরে, হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। মানে যুক্তি। হ্যাঁ, হ্যাঁ। তুমি কাকে সিজদা করো? আল্লাহকে সিজদা করি। হ্যাঁ, বলো। আল্লাহ কোথায় কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? এটা তো হলো মানে কিরকম প্রশ্ন হইল? মানে কোথায় কোথায় আছে? হ্যাঁ, মানে আল্লাহ তো আল্লাহ বলতেছে আমি সব জায়গায় বিরাজমান, এটা হ্যাঁ, বলছে না? হ্যাঁ, হ্যাঁ, বলছে। বলছে। হ্যাঁ, 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 তাহলে তুমি তাহলে আমি মানে টপিক্স এর বাইরে আর কি হ্যাঁ, আলোচনা করলাম, হ্যাঁ, এটা আর বলো। মানে যুক্তি আর কি তোমার কাছে হ্যাঁ, হ্যাঁ, বোঝানোর জন্য বা বুঝতে তো। আচ্ছা, যাই হোক, তাহলে বলো। তুমি হ্যাঁ, কেন, হুম, তুমি কেন হ্যাঁ। তাহলে ওই যে এক দিকে নাও, তাহলে কি সৃষ্টিকর্তা ওই এক দিকেই আছে? ও, ওই একদিকের যে কথা বলছো, এটা নিয়ে কিন্তু আরো একটা লেসন করা যায়। আরো ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগতে পারে যে একদিকে কেন নেই? মানে এটা আমি তোমার মানে টপিকস মানে তোমার কাছ থেকে জানি যে দেখি তোমার ভিতরে কতটুকু জ্ঞান আছে বা হ্যাঁ, কি বুঝছো কোরআনের। হ্যাঁ, এটা নিয়ে তো কোরআনের আয়াত আছে যে হচ্ছে ওই যে তোমার হচ্ছে মক্কাকে নিয়ে, তোমার হচ্ছে আরো এর সাথে একটু হাদিস ব্যাপার আছে। তুমি আবার হাদিস মানো না, এটা আবার হচ্ছে আলাদা বিষয়। আচ্ছা আমি তোমাকে বলি, তুমি যদি বলো যে হুম, হাদিস মানি না, হ্যাঁ, হ্যাঁ, এটা তো ভুল কথা। হ্যাঁ, আমি তোমাকে বলি হ্যাঁ, যে হ্যাঁ, আমি হাদিস হ্যাঁ, মান্য করি হুম, এবং ওই হাদিস যে, হুম, হাদিসের যে ওখান থেকে আমি শুধু জ্ঞান নেই, মানে হুম, জ্ঞান একটা বোঝা, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, বিষয়, বুঝছি, এটা বুঝছি। মানে একটা ইতিহাস হিসাবে নেই, কি আর হুকুম হিসাবে আমি কোরআন থেকে নেই। মানে বিশ্বাস আর স্থাপন তোমরা করো না হুকুম আরকি। হিসেবে নাও এটাই তো, হাদিস। হাদিসে বিশ্বাস স্থাপন করো না। মানে তোমরা হলো কি, তোমরা কি করো যে আল্লাহর হুকুমের সাথেও অন্য কারো হুকুমকে কি করো, হ্যাঁ, হ্যাঁ, মিলিত করো। হ্যাঁ, হ্যাঁ, যেটার যেটার বিষয় বলা আছে কি, হ্যাঁ, হ্যাঁ, সূরা 12 নম্বর সূরার হ্যাঁ, 106 নম্বর আয়াত হুম, পড়বে, হুম। একটু পড়লে ভালো হয়। না, ওটা আলাদা বিষয়। ওটা আমি পড়ছি, জানি। এটা নিয়ে আমি ভাবছি তোমার সাথে আলাদা পরে একটা আলোচনা করব যে তোমরা হাদিস মানতে হবে কেন? এটা নিয়ে আলোচনা করব পরে একটা, ইনশাআল্লাহ পরে একটা সময়। আচ্ছা, তোমার, তুমি এই যে হাদিস মানতে হবে কি জন্য তুমি যত আলোচনা করো, হ্যাঁ, হ্যাঁ, এর বিষয়ে সৃষ্টিকর্তার 23টা আয়াত আছে হাদিস বিষয়ে, হ্যাঁ। তুমি কোরআনে বললে বুঝতে পারবে। এ এক দুটা আয়াত মানে একটি আয়াতের কাছেই ব্রেক, তুমি অল এভরিথিং ব্রেক তুমি তোমার এগুলা তুমি সবকিছু। যেরকম ২৩ টা আয়াত দিয়ে আমাকে বুঝাবা যে হাদিস মানা যাবে না, আমি তোমাকে সেরকম ৩০ টা আয়াত দিয়ে বুঝাবো যে হাদিস মানতে হবে। ঠিক আছে? ও, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা নিয়ে তাহলে তুমি, তুমি পরবর্তীতে কি, ইনশাআল্লাহ আলোচনা হবে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, তুমি, হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ। আর ওই যে হ্যাঁ। তাহলে ওই যে আল হাক্কার ৬৯ নম্বর সূরার হুম, হুম। ৪১ থেকে ৪৮ পর্যন্ত এটা মনে রাখিও ফির, আচ্ছা, হোক, সমস্যা নেই। ওগুলা ওখানে আবার যেহেতু আলোচনা করবে। রিভিউ হবে। তো আমি শেষ কথা যেটা বলি, হ্যাঁ? হ্যালো, হ্যালো। হুম, হুম। তো মানে সর্বশেষ কথা হলো কি জানো তুমি? আচ্ছা অ্যা হোক, তুমি আলোচনা করে। হুম, ১ম এও হ্যাঁ, একটু মানে তুমি ১ম থেকেই বলতিছো, আমার এটা শেষে বলা ভুল হবে। যে ১ম থেকেও বলতিছো যে আমরা যে সেজদা যেভাবে করি এটা একটা আনুষ্ঠানিকতা, যে এইটা ঠিক আছে সেটার গুরুত্ব তুমি হচ্ছে দিছো। মানে সেটাকে স্বীকার করছো যে আসলে হ্যাঁ, তোমাদের এটাও ঠিক। এটা শেষে বলছো বা ১ম থেকেই বলছো। হ্যাঁ? আর আমি তোমাকে এর বিভিন্ন আয়াত দ্বারা বুঝাইছি যে হচ্ছে আসলে সেজদাটা দৃশ্যরত, যে আগের মানুষ কিভাবে করতো, আল্লাহ তাআলা ওদেরকে বলছে যে তোমরা অন্যকে করো না, আমাকে করো। তো এর দ্বারা হয় একটাই হলো, তোমরা হচ্ছে
এই আনুষ্ঠানিকতাটা করো না, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের দ্বারা আনুষ্ঠানিকতার নির্দেশ দিছে, যেটাকে বলছে দৃশ্যমান, যেটা দেখা যায় কিন্তু তোমরা সেটা মানো না। আচ্ছা আমি সেজদা করি কিনা, মানে সেজদা তোমার হিসাবে তুমি যেটা করো, তুমি মানে সামান্য অর্থ যেটা বুঝছো সেটা, বাকি অর্থগুলোকে তুমি বুঝলা না তো। মানে আমি তো বলছি যে তুমি যে বললে তোমরা এইরকম করো না, তুমি কি জানো করি কিনা, তুমি কিন্তু বললে আমি দেখো একটা সম্প্রদায়ের দিকে তাকাইলেই বোঝা যায়। সম্প্রদায়ের দিকে তাকালে বোঝা না, কারণ তোমাদের যে মুখ দেখি তুমি আমার গঠন বলতে পারবে যে আমি কি কাজ করি না, তোমার অন্তরের কথা হয়তো বা জানবো না, কিন্তু তোমাদের চারিত্রিক যে মানে বাহ্যিক বৈশিষ্ট্যটা সেটা তো সেই সম্পর্কে তো ভালো জানি, বা ওইরকম লোক বা তোমাদের মতো সাথে লোকের সাথে আর কি ওঠা বসা করছে, এই জন্য জানি জন্য আর কি বলছি যে তোমরা এটা মানো না, তোমরা কখনো সিজদাও দাও না। এটা এই ভিডিওর দ্বারা আর কি প্রমাণ হইলো, বা প্রমাণ থাকলো বা লিপিবদ্ধ থাকলো। হ্যাঁ আচ্ছা তুমি তুমি সেটা জানো না, তারপরেও বলছো যে সৃষ্টিকর্তা তোমার ক্ষমা করুন, আমাকে সহকারে তোমাকে সহকারে সকল মানুষকে হেদায়েত দিক। হ্যাঁ সঠিক জ্ঞান, সঠিক জ্ঞান দিক আল্লাহ। এখন তুমি যে বলছো এটা আমার সৃষ্টিকর্তা জানে, তুমি হয়তো জানো না, সেই জন্য বলতেছো। আর তুমি যে লোকের কথা বলতেছো, আমি আসলে কোন লোকের অনুসরণ করি না, আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাযিল করা হয়েছে তা অনুসরণ করি, ঠিক আছে? অনুসরণ করি। তুমি বলছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ কাজগুলো তোমাকে মানা লাগবে, তাহলে তুমি প্রকৃত মুমিন। আচ্ছা কি পূর্ণাঙ্গ কাজ কি? পূর্ণাঙ্গ কাজ মনে করো যে তুমি হাদিস মানো না, হাদিসের কোনোটাই মানো না, এটা এসে এটা মিথ্যা কি করো, এটা মিথ্যা বলছি? আচ্ছা আমি তো বলছি যে আমি হাদিস অস্বীকার করি না, আমি এটাও বলতেছি হাদিস হচ্ছে কি, আমি হাদিস থেকে একটা বিষয় নিয়ে একটা ইতিহাস জানতে পারি, এই বিষয়টা। এটা তোমার হচ্ছে আমি হুকুম মানি না, এটা তোমার হচ্ছে আমি বলছি আমি ওখান থেকে হুকুম মানি না, ওই তো যাই হোক হাদিসের যে হুকুম মানো না তুমি, হ্যাঁ এইটার দ্বারা হচ্ছে যাই হোক মানে মুসলিম উম্মাহ অনেক কিছু বলে, যাই হোক আমি বললাম না, কষ্ট পাবা হয়তো বা, যে হাদিস যদি অস্বীকার করো তাহলে তাহলে তুমি এর আগে যে আয়াতটা বললা যে নামাজ বলতে নামাজি বলতে কাদেরকে বোঝানো হয়েছে, যে তুমি ওখানে কাফের বললা, হ্যাঁ যে রাসূলের হাদিসকে মানে না, সে হচ্ছে মনে করো যে ওই রিলেটেডই। আচ্ছা হোক, ওই যে আল্লাহ বলছে কি ইউসুফ সূরার 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং 67 নম্বর আয়াত, যেখানে বলা আছে হুকুমদাতা একমাত্র আল্লাহ, তাছাড়া অন্য কেউ নাই। না রাসূলকেও তো দিয়েছে, হাদিসের হুকুম দিলে না রাসূলকেও তো রাসূলকে দিয়েছিলেন, রাসূলের হুকুম পালন করে। রাসূল কি এখন রাসূল শব্দ বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলা যাবে, মনে করো যে সারা রাত। রাসূল শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার বা বার্তাবাহক বা পিয়ন। তাকেও পিয়ন কি করে, একটা চিঠি, আমি বলি তুমি শোনো, পিয়ন বা মেসেঞ্জার বার্তাবাহক হচ্ছে কি, তিনি শুধু ওই বার্তাটা কি করে নিয়ে এসে প্রচার করে, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও বলছে যে আমি শুধু প্রচারকারী মাত্র। আচ্ছা যাই হোক, তুমি যদি বলো তার হুকুম আছে, তাহলে তো আমি কেমনে এটা, আচ্ছা ওটা নিয়ে এখন আমি এই ভিডিওতে বলে রাখতেছি তোমাকে, এর পরবর্তীতে পরে অন্য কোনো দিন আলোচনা হবে যে আসলে হাদিস মানতে হবে কি হবে না, তুমি শুধু কোরআন নিয়েই স্বয়ং সম্পূর্ণ থাকতে পারবা কিনা। হ্যাঁ মানে স্বয়ং সম্পূর্ণ কোরআন ঠিক আছে, কিন্তু হ্যাঁ কোরআন স্বয়ং সম্পূর্ণ। তুমি যে স্বীকার করলে ভালো লাগলো। কি আমি কি শেয়ার করলাম শুনতেছি? কোরআন যে স্বয়ং সম্পূর্ণ তুমি যে স্বীকার করলে, হ্যাঁ এটা তো স্বীকার না করা যায়। হ্যাঁ অবশ্যই স্বীকার না করার কি আছে, কোরআন স্বয়ং সম্পূর্ণ, কিন্তু তুমি একের চলার জন্য তুমি হচ্ছে আলাদা তোমার কিছু তোমার কি দিক নির্দেশনা লাগবে, আর এই দিক নির্দেশনাই হাদিস। আচ্ছা এই যে যেমন মনে করে একটা লোক স্বয়ং সম্পূর্ণ কিন্তু তার হলে এও লাগে, কিন্তু একটা লাঠি লাগে চলার জন্য, মানে হাঁটতে পারে না তো সেজন্য লাঠি লাগে, কিন্তু স্বয়ং সম্পূর্ণ। সেই কথা বললে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে এটাই মানে শেষ কথা হইলো যে যেটা আমরা এই সেজদা দেই নামাজের ভিতরে, যে সেজদা দৃশ্যমান এটাই হচ্ছে প্রচলিত। হ্যাঁ
কারণ আল্লাহ তাআলা নামাজকেও নির্দেশ করছে এবং এই নামাজের ভিতরে সিজদা একটা অংশ, সেটা আমি তোমাকে বিভিন্ন কথার দ্বারা বুঝাইছি। আর সিজদা যে আমরা এইভাবেই করি এটা আগের সম্প্রদায়ের দ্বারা বুঝাইছি। আচ্ছা, যারা ভিডিও দেখবে তারা বুঝবে। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ তাদেরকেও সঠিক জ্ঞান দান করো। আর একটা বিষয় হচ্ছে কি যে ভিডিও করছো ভালো জিনিস, প্রচার ছাড়ো, সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে সঠিক জ্ঞানটা সবাই নিবে আর কি। বলতে ধরলে জি জি যে চক নেক্সট টাইম আলোচনা হবে। তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। তোমার প্রতিও আল্লাহ শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।